এখন আমরা দেখবো আসলে ইমেল মার্কেটিং এর টোটাল বিষয়টা। অনেকে আমরা বাল্ক ইমেল কালেক্ট করি, বিজনেস ইমেল কালেক্ট করি, এখানে অনেক ধরনের প্রবলেম থাকে এবং মেইন প্রবলেম যেটা স্টুডেন্টরা ফেস করে বা ভিউয়াররা যারা ফেস করতেছেন তারা হচ্ছে ইমেলটা কালেক্ট করার পর এটা ভ্যালিড না আনভ্যালিড এটা চেক করতে পারতেছেন না। তো আমি ইমেল ইমেল লিস্টিং, ইমেল কালেক্টিং, ইমেল সেন্ডিং এগুলোর উপর একটা ফুল টিউটোরিয়াল আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক। তো আমি এই যে দেখেন গুগল ক্রোম ওপেন করলাম। তো এখানে আগে থেকে অনেকগুলো এক্সটেনশন দেওয়া আছে। যেহেতু আমাকে অনেক এক্সটেনশন ব্যবহার করতে হবে সেহেতু আমাকে আরেকটা ব্রাউজারে কাজ করতে হবে। তো আমি মজিলারই আর ক্রোম ব্রাউজারেই কাজ করতে চাচ্ছি, কিন্তু এই ক্রোম ব্রাউজারটাতে না। আসলে ক্রোমের একটা ব্রাউজার থেকে আপনি ইচ্ছা করলে অনেকগুলো ব্রাউজার ব্যবহার করতে পারবেন। মানে একটা ক্রোমই আপনি বারবার ভিন্ন ভিন্ন আঙ্গিকে ব্যবহার করতে পারবেন। যদি আপনি মনে করেন এই ক্রোমে ফেসবুক লগ ইন করেন, যদি আমি এখানে আরেকটা ক্রোম ব্রাউজার তৈরি করি সেটাতে যদি আরেকটা ফেসবুক লগ ইন করেন, তাহলে এই ব্রাউজারগুলো যদি নাম দিয়ে রাখেন তাহলে আপনি যখন যেটাতে ঢুকবেন সেই ফেসবুকে ঢুকতে পারবেন, যখন যেটাতে ঢুকবেন সেটার মেইলেও ঢুকতে পারবেন। তো বিষয়টা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন এখানে সেটিংস আছে, সেটিংস থেকে এখানে দেখবেন যে আরেকটা সেটিংস আছে। সেটিংসে যাওয়ার পর এখানে দেখবেন যে পার্সন পিপল আছে এবং এখানে অ্যাড পার্সন আছে। তো অ্যাড পার্সনে যখন ক্লিক করব আরেকটা পার্সন অ্যাড করতে হবে। এখানে আমি বিভিন্ন ধরনের আইকনও দিতে পারি, যেটা আপনার মনে থাকবে। বা এই যে ফুটবলের আইকন দিলাম, দিয়ে এইখানে পার্সনটা আমি নামও সিলেক্ট করলাম, যেমন ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এটা দিয়ে দিলাম আমার ব্রাউজারটার নাম। অ্যাড করার সাথে সাথেই আমার ইমেল মার্কেটিং নামে আরেকটা ব্রাউজার ওপেন হয়ে গেল। দেখেন এর চিহ্নটাও কিন্তু বলের মতো, ঠিক আছে? তাহলে এর আগের যে ব্রাউজারটা ছিল ক্রোমের, সেটাতে একটা ইমেল সাইন ইন করা আছে। এখন দেখেন আমি যদি এটাতে ইমেল সাইন ইন করি, জিমেল সাইন ইন করি, তাহলে কিন্তু আবার নতুন করে সাইন ইন করতে বলবে। তাহলে এটা আমার নতুন ব্রাউজার হয়ে গেল। তো এই ব্রাউজারটাতে আমরা আসলে কাজ করব। তো দেখি আমরা এখানে আসলে ইমেলটা কিভাবে কালেক্ট করব। আমাদের কাছে অনেক সময় বায়ার চেয়ে থাকে, ক্লায়েন্ট যা চায় সেটা হলো বাল্ক ইমেল, বিজনেস মেইল, বা যেটাকে আমরা B2B মেইল বলে থাকি। তো বাল্ক ইমেল যেটা, সেখানে সব ধরনের মেইল থাকতে পারে। সেখানে আপনার আউটলুক থাকতে পারে, আপনার ইয়াহু থাকতে পারে, জিমেইল থাকতে পারে, সব ধরনের সব ক্যাটাগরির সব টাইপের মেইল এখানে থাকতে পারে। তো আমি প্রথমে গুগল থেকে বের করা দেখাই। google.com লিখে আমি সার্চ দিলাম। দেখেন এটা google.com চলে আসছে। এখান থেকে আমি কি করব, এখান থেকে যে কোনো নিশ ওয়াইজ আমি সেটাকে সার্চ দিতে পারি। কিন্তু এখানে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে। ইন্স্যুরেন্সের যদি আমি মেইল কালেক্ট করি, দেখেন লিখতে হবে আমাকে ইন্স্যুরেন্স প্লাস। এখন আমাকে ভাবতে হবে আসলে কোন কান্ট্রির মেইল কালেক্ট করবো, এটা ইউএসএ না ইউকে। আর যদি ইউএস এর করি তাহলে ইউএসএ লিখে দিলেই হবে, অথবা ইউএস লিখে দিলে হবে। ইউএস লেখার পর আবার প্লাস দেব, দেওয়ার পর দেওয়ার পর ইমেল লিখবো, EMAIL ইমেল, তারপর @, তারপর এইখানে আমরা যে টাইপের মেইল কালেক্ট করব সেই টাইপটা লিখে দেবো। সেটা জিমেল হোক, ইয়াহু হোক, তারপর ইয়েন্ডেক্স হোক, আউটলুক হোক, যেটাই হোক সেটা আমরা এখানে লিখে দেবো। তো আপাতত আমরা জিমেল বের করি, gmail.com। তো দেওয়ার পর যদি ইন্টার দেই, দেখেন জি ভাই এটাতে কোনো একটা এক্সটেনশন অ্যাড হওয়ার কারণে অন্য ধরনের চলে আসতেছে। যাই হোক, দেখি আরেকবার আমরা এটা সার্চ দেই। এইটা আমি সার্চ দিলাম google.com প্লাস।
এখন ঠিক আছে। ইন্স্যুরেন্স প্লাস ইউএস প্লাস কি দেবো, ইমেল @ যে টাইপের দেবো সেটা দেবো gmail.com দিয়ে দেখেন ইন্টার দিলাম। দেখেন এখন সুন্দরভাবে চলে এসেছে। তো এইখানে যে বিষয়টা, এইখানে দেখেন আমরা যদি গুগলে কোনো কিছু লিখে সার্চ দেই তাহলে এখানে 10টা রেজাল্ট শো করে। আমরা এখানে গুনে দেখতে পারি 10টা রেজাল্ট শো করতেছে। তো এইখানে যাতে আমরা 100 রেজাল্ট শো করাইতে পারি সেজন্য আমাদেরকে আসলে সেটিংসে যাইতে হবে। তো সেটিংসে যাওয়ার পর দেখবেন যে এখানে সার্চ সেটিং আছে। সার্চ সেটিংসে গেলে আমরা দেখতে পাবো এদের নিচের দিকে দেখেন এইখানে রেজাল্ট পার পেজ এখানে 10 দেয়া আছে। তো আমি এটাকে যদি 100 এ নিয়ে যাই তাহলে আমার একটা পেজেই 100 রেজাল্ট দেখাবে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, নেভার শো ইনস্ট্যান্ট রেজাল্ট, এই যে নেভার শো ইনস্ট্যান্ট রেজাল্টে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হবে। যখন এটা থাকবে তখন কিন্তু এটা অ্যাক্টিভ থাকবে, এটা আমরা বাড়াইতেও পারবো না কমাইতেও পারবো না। সো আমাদেরকে নেভার শো ইনস্ট্যান্ট রেজাল্ট এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে রেজাল্ট পার পেজ এটাকে আমরা 100 করে দেবো। একটা কথা মনে রাখবেন, এ একটু শয়তান টাইপের। হ্যাঁ, আপনি 100 করে দিলেন আবার দেখেন 50-তে চলে আসছে, 100 করে দিলেন আবার 50-তে। এটা একটু সাবধানে আপনারা কি করবেন, 100-এ নিয়ে গিয়ে সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর ওকে দিয়ে দিলাম। এখন দেখেন যে আমার ইন্স্যুরেন্স প্লাস ইউএস প্লাস ইমেল @gmail.com এটা দেখেন কি আসতেছে, 100 রেজাল্ট এখানে আমাদের দেখাচ্ছে। তো আমরা কি করলাম, 100 রেজাল্ট দেখানোর জন্য আমরা গুগল সার্চ প্রিফারেন্সটা চেঞ্জ করে নিলাম। এখন এইখানে যে সাইটগুলো চলে আসছে সম্পূর্ণটাকে আমি কন্ট্রোল-A দিয়ে কপি সিলেক্ট করে কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। তার মানে এই যে গুগল যে আমাদেরকে সার্চ রেজাল্টটা দিল এখান থেকে আমি এখন মেইল বের করব। সেটা কিভাবে বের করব, এই লেখাগুলো থেকে মেইলগুলোকে আলাদা করার জন্য আরেকটা সাইট আছে, সেটা হচ্ছে LITE14 অর্থাৎ 14.us lite14.us। এই সাইটটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর সাইট। তাহলে এই লেখাগুলোকে সম্পূর্ণগুলোকে কপি করার পর আমি কি করলাম, lite14.us টা ওপেন করলাম। ওপেন করার পর সেই কপি করা লেখাগুলোকে আমি এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম। দেখেন সম্পূর্ণ এখানে কোনো মেইল নাই, এখানে শুধু গুগলের লেখাগুলো চলে আসছে। তো এখান থেকে মেইল কালেক্ট করবো কিভাবে, তো নিচের দিকে দেখবেন সেপারেটর বলতে আলাদা করবে কিভাবে, আপনার কমা 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 আকারে আলাদা করবে মেলটাকে না লাইন আকারে আলাদা করবে। যদি আপনি কমা আকারে চান তাহলে এখানে কমা আকারে দিতে পারেন, আর যদি লাইন আকারে চান তাহলে এই কমাটা চেঞ্জ করে আপনাকে নিউ লাইন করে দিয়ে এক্সট্রাক্ট করতে হবে। অর্থাৎ নিউ লাইন আকারে আপনার একটার পর একটা মেলগুলো চলে আসবে। এখানে দেওয়ার পর এই যে এক্সট্রাক্ট লেখাটা আছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার মেলগুলো এক্সট্রাক্ট হয়ে যাবে। দেখেন এখানে বিজনেস মেলও চলে আসছে, জিমেল চলে আসছে। তো আমরা জিমেল যেহেতু যে অধিকাংশ মেলগুলো আমাদের জিমেল চলে আসছে। তো এখানে কতটা জিমেল চলে আসছে দেখেন, 83 জিমেল এখানে চলে আসছে। তো এই 83 জিমেল কে আমি কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। কপি করার পর এটা আমি এবার ডেস্কটপে একটা নতুন ফাইলে রেখে দিই। আপনারা এক্সেলে রাখবেন। তার আগে আমি টেক্সট ডকুমেন্ট কেন ওপেন করলাম এটা একটু বলি। কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম। এখন আমি টেক্সট ডকুমেন্টে প্রথমে এই জন্য মেইলটাকে নিলাম, তার কারণ হচ্ছে দেখেন .com এর পরেও একটা ডট আছে, দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মেইলের শেষে .com এর পরেও ডট আছে। তো .com এর পর ডট সহ যদি আমরা কোথাও সেন্ড করি তাহলে মেইলটাকে ইরর দেখাবে বা এটা আনভ্যালিড মেইল দেখাবে। তো এই .com এর পর ডটটাকে যদি আমরা তুলে দিতে যাই তাহলে এখানে যদি আমার 10,000 মেইল থাকে তাহলে অনেক কষ্ট হবে একটা একটা করে যদি আমরা ডটটাকে মুছে দিতে চাই। সেক্ষেত্রে আমি যদি একসঙ্গে সব .com এর পর ডটটাকে তুলে দিতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, কন্ট্রোল-H চাপতে হবে। আমরা সাধারণত জানি কোনো কিছু ফাইন্ড করতে গেলে বা রিপ্লেস করতে গেলে কন্ট্রোল-F চাপতে হয়। তো এইখানে নোটপ্যাডের ক্ষেত্রে কন্ট্রোল-H চাপলে আমাদেরকে সেই রিপ্লেস অপশনটা চলে আসবে। রিপ্লেসে আমাদেরকে কি করতে হবে, দিতে হবে আসলে কোন বিষয়টা আমি রিপ্লেসমেন্ট করতে চাই। দেখি com ডট এটাকে আমি রিপ্লেস করে কি করব, যা শুধু com
এটাতে পরিবর্তন করবো, তাহলে কম ডটটা উঠে গিয়ে কি হবে, শুধু কম হবে। দেখেন অনেকগুলো শেষে কম ডট কম ডট কম ডট আছে, শুধু আমরা এটাকে কম করবো। তাহলে এখানে দেখেন রিপ্লেস আছে, এখানে রিপ্লেস অল, রিপ্লেস দিলে একটা একটা করে রিপ্লেস হবে, আর রিপ্লেস অল দিলে সব ডট কম এর পর ডটটা উঠে গিয়ে শুধু কম হবে। তাহলে আমি রিপ্লেস অল দিই, রিপ্লেস অল যেমন দেখেন এখানে যে ডটগুলো ছিল সবগুলো উঠে গেছে, ক্যান্সেল করলাম। তো এখানে হয়তো বা অন্য অন্য দেখবেন যে মেল থাকবে, সেটা হচ্ছে ডোমেইন মেল, যেটাকে আমরা বিজনেস মেল বা B2B মেল বলি, সেগুলো ডট কম এর পর ডটটা কিন্তু উঠে যাবে না। যেমন দেখেন হয়তো বা দুই একটা থাকবে, এই যে দেখেন ডট কম এর পর দিছি কিন্তু ইউএস এর পর কিন্তু আমরা দেই নাই, সেজন্য এটা উঠে যায় নাই। তো দুই একটা এরকম থাকতেই পারে, কোনো সমস্যা নেই। তো এই যে মেলগুলোকে আমরা কালেক্ট করলাম, এখানে যে মেলগুলো চলে আসলো, সেই মেলগুলো আসলে কতটা ভ্যালিড, ভ্যালিড কি না না আনভ্যালিড, এটাকে আমরা চেক করব। আসলে এটা অনেক ধরনের প্রবলেম করে, যে মেলটা আসলে ভ্যালিড না আনভ্যালিড এটা চেক করবো কিভাবে। তো আমি আজকে একটা সফটওয়্যার দেখাচ্ছি আপনাদেরকে, এর আগেও অনেকের কাছে এই সফটওয়্যারটা দিয়ে দিয়েছিলাম, তো অনেকে নিতে পারে নাই। এই অফিসে, আমাদের অফিসে এই সফটওয়্যারটা আছে, বা অনেক স্টুডেন্টের কাছে আছে, অনেক ট্রেনারদের কাছে আছে, সেখান থেকে আমরা কালেক্ট করে নেবেন। এটা হচ্ছে ম্যাক্স প্রো ইমেল ভেরিফায়ার। কেউ যদি অনলাইন থেকে নামাতে পারে, তো এটা সবসময় ক্র্যাক ভার্সনটা খুঁজবেন, ক্র্যাকটা না হলে আপনাকে মেইল ভেরিফাইড করতে দিবে না। তো এটাকে আমি এক্সট্রাক্ট করে ফেলি, এক্সট্রাক্ট হেয়ার, এখানে এক্সট্রাক্ট করলাম। তো আমার ম্যাক্স প্রো ইমেল ভেরিফায়ারটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এটা ওপেন করব, ওপেন করার পর দেখবেন যে এক্সট্রাক্ট করা আছে, ভেরিফায়ার আছে। তো এক্সট্রাক্টরের কাজটা আমরা এখানে করব না, আমরা জাস্ট ভেরিফায়ারটা ইউজ করব। তো এটা কিভাবে ইউজ করব দেখেন, ভেরিফায়ারটাতে ওপেন করব, এই যে আমার একটা সফটওয়্যার, এখানে নেম এন্ড সিরিয়াল আছে। তো এই সফটওয়্যারটা আমি ওপেন করব, ওপেন করার পর ইয়েস, ওকে, যেভাবে আমরা সফটওয়্যার সেটআপ দিই জাস্ট সেরকম করে আমরা এটা সেটআপ দেব। নেক্সট 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 ইনস্টল। তো আমরা ফিনিশ করব। ফিনিশ হওয়ার পর দেখেন, হ্যাঁ, এটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে আগে কি বলতেছে যে অ্যাক্টিভ কি দেন বা এটাকে রেজিস্টার করেন। তো আমি দেখবো যে আমার এখানে অ্যাক্টিভ কি আছে কিনা, কারণ ভিতরে কোনো অ্যাক্টিভ কি পাবেন না, কারণ ভিতরে আমি কোনো ফাইল রাখি নাই। এর অ্যাক্টিভেশন কিটা হচ্ছে, এটাতে রাইট বাটন ক্লিক করে যদি রিনেম চাপেন আপনারা, দেখবেন যে এই যে সিরিয়াল লেখা আছে, সিরিয়াল থেকে এই যে VER1 থেকে বাকিটুকুই হচ্ছে সিরিয়াল কি। এটাকে আমি কপি করব, কপি করলাম, কপি করার পর এটাকে আমি কি করব, রেজিস্টার করব, পেস্ট করে দিলাম। তারপরে যে রেজিস্টার, এখানে ক্লিক করলে আমার এই ইমেল ভেরিফায়ার সফটওয়্যারটা রেজিস্টার্ড হয়ে যাবে। তো রেজিস্টারে ক্লিক করলাম, দেখেন ইমেল ভেরিফায়ার রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুল, তারপর আমরা ওকে করে দেব। তাহলে আমার সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। এখন এখান থেকে আমি আসলে এই মেইলগুলোকে ভেরিফাই করে নেবো, আসলে মেইলগুলো আমার ভ্যালিড না আনভ্যালিড। তো দেখেন এখানে একটা অপশন আছে ইম্পোর্ট, আর একটা আছে এক্সপোর্ট। ইম্পোর্ট অপশনটা হচ্ছে এরকম, যখন ইম্পোর্ট করব তখন কোনো ফাইল থেকে ফাইলটাকে এখানে নিয়ে এসে ইম্পোর্ট করে সেভ করতে হবে, আর যখন এক্সপোর্ট করব সেটা ফাইলের রিপোর্টটাকে দেখাবে। ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পর আমি ডেস্কটপে আমার ফাইলটা রাখছিলাম, তো নিউ ডকুমেন্ট নামে রাখছিলাম, এটাকে আমি ওপেন করলাম। ওপেন করলাম, দেখেন ফাইলটা ইম্পোর্ট হয়ে যাবে, একটু অপেক্ষা করব, দেখি এখানে মেইলগুলো আসছে না নাই। ওইখানে তো আমার মেইলে রাখা হয় নাই, সরি। তো মেইলগুলো আমরা কোথা থেকে কালেক্ট করছিলাম, এটা এটা সেভ করতে পারিনি আমরা, সেভ দিয়ে দেই, ফাইল আবার সেভ করি, সেভ, দেখি এবার, হ্যাঁ এবার সেভ হয়ে গেছে। তো এবার আমরা এক্সট্রাক্ট করব ফাইল থেকে, এখানে ডেস্কটপে নিউ ডকুমেন্ট, দেখেন এবার সেভ হয়ে গেছিল, সেজন্য আমার সম্পূর্ণ ফাইলগুলো চলে আসছে। তো এখান থেকে আমি যদি স্টার্টে ক্লিক করি, তাহলে দেখেন ভ্যালিড যদি কোনো মেল পাই, ভ্যালিডের চিহ্ন হচ্ছে নীল, ব্যাড সেটা হচ্ছে লাল, নট টেস্টেড সেটা হচ্ছে হলুদ, এভাবে আপনাদেরকে রেজাল্ট দেখাবে। তো আমি স্টার্ট করে দিই, স্টার্ট করে দিলাম, দেখেন আমার মেলগুলোকে চেক করতেছে সে ভ্যালিড না আনভ্যালিড। তো ভ্যালিড না আনভ্যালিড এই রিপোর্টটা আমরা পেয়ে যাব একটু পরেই, দেখেন
দেখেন এই দিকে লক্ষ্য করেন 14 18 23 24 27 এভাবে আমাদের ইমেলটাকে চেক করে দিচ্ছে আসলে কোনটা ভ্যালিড কোনটা আনভ্যালিড। তো আমাদের মনে হয় 82 মেল ছিল এখানে, তার মধ্যে সে দেখেন ব্যাড অ্যাড্রেস 6টা পেয়ে গেছে। আমাদের আমাদের দরকার ভ্যালিড অ্যাড্রেস। হ্যাঁ, আমাদের দরকার হচ্ছে ভ্যালিড অ্যাড্রেস, যেটা ভ্যালিড সেটাই আমরা সেটাই এখানে কাউন্ট করতেছে এবং সেটাই আমরা নিব। আসলে ভ্যালিড কতটা সে পায় দেখেন 67 68 69। তো চেক করা প্রায় শেষের দিকে। ওকে, আমার মেলটা চেক করা শেষ হয়ে গেছে। দেখেন যেগুলো যেগুলো ব্যাড সেগুলো ব্যাড ব্যাড দেখতে পাচ্ছি আমরা এখানে, যেগুলো ভ্যালিড সেগুলো সুন্দরভাবে সে ভ্যালিড দেখাচ্ছে। তো যারা এলইডিপির স্টুডেন্ট আসলে তারাই শুধু এই সফটওয়্যারটা ব্যবহার করবেন, না হলে যদি ভাইরাল হয়ে যায় তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে। আসলে সফটওয়্যার একটা কালেক্ট করা, তার ক্র্যাক ফাইল কালেক্ট করা অনেক কষ্টকর হয়ে যায়। তো দেখেন ব্যাড যেগুলো সেগুলো ব্যাড রেজাল্ট দেখাচ্ছে। তাহলে এখান থেকে যে ভ্যালিড 70 মেইল আমার ভ্যালিড দেখালো, এটাকে কিভাবে আমরা আসলে আবার আলাদা করব, যে ভ্যালিড কোন ভ্যালিড গুলো আলাদা করব, ব্যাড অ্যাড্রেস আলাদা করব। তো দেখেন এর আগে যখন ইম্পোর্ট করছিলাম তখন ফাইলটাকে প্রবেশ করাইছিলাম আমি, এখন এখান থেকে বের করার জন্য আমাকে এক্সপোর্ট করতে হবে। এখান থেকে আমি জাস্ট ভ্যালিড অ্যাড্রেস যেগুলো আছে সেই ফাইলগুলো এক্সপোর্ট করব। তো এক্সপোর্টে যখন ক্লিক করব তখন দেখেন এখানে ভ্যালিড অ্যাড্রেস, অ্যাড্রেস লুক ভ্যালিড, যেগুলো অ্যাড্রেস লুক ভ্যালিড দেখাচ্ছে সেগুলো আমাকে সে কি করবে, এক্সপোর্ট করে দেবে। তো লুক ভ্যালিড এবং ভ্যালিড অ্যাড্রেসগুলো আমরা শুধু এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পর যদি ওকে দেই তাহলে দেখেন রেজাল্ট নামে একটা ফাইল, সেটা আমার ডেস্কটপে সেভ হবে। আপনি এই রেজাল্ট নাম বাদে অন্য কিছু নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি রেজাল্ট দিয়ে সেভ করলাম, সেভ করে দিলাম। দেখেন এখন যেগুলো ভ্যালিড মেল জাস্ট সেগুলোই শুধু সে আমাকে এক্সট্রাক্ট করে দিছে। তো ভ্যালিড চেকার নিয়ে নিশ্চয়ই আর কারো প্রবলেম থাকার কথা না, যে ভ্যালিড কিভাবে চেক করে আনভ্যালিড কিভাবে চেক করে। অনেকে বলে যে সফটওয়্যার কাজ করে না, এটা করে না, ওটা করে না। আমি যে ওয়েতে দেখাইলাম সেই ওয়েতেই আপনারা যদি করেন ইনশাল্লাহ আপনারা সব ভ্যালিড মেল পাবেন এখান থেকে। হ্যাঁ, একটা কথা মনে করিয়ে দিই, এটা একটা ফ্রি সফটওয়্যার, যদি বা ক্র্যাক ভার্সন আমার কাছে আছে, আপনারা যদি একই সঙ্গে এখানে 50,000 মেইল দেন আর সেটা যদি চেক করতে চান তাহলে তো একটু প্রবলেম করবে, কারণ 50,000 মেইলের লোডটা সে হয়তো বা টানতে পারবে না। সেক্ষেত্রে 2,000 5,000 এইরকম করে আপনারা কি করবেন, এরকম করে মেইল চেক করবেন। তো এটা কেটে দিলাম। এটা গেল আসলে আমার বাল্ক ইমেল কালেক্ট করা, এবং সেটা কিভাবে ভ্যালিড চেক করব, সেই মেইল কতটুকু ভ্যালিড এবং সেখান থেকে ডট কম এর পর ডটটা কিভাবে উঠাই দেবো সেই বিষয়গুলো আমরা দেখলাম। এটা হচ্ছে বাল্ক ইমেল কালেক্ট করা। তো আপনারা আপনাদের বায়ারের কাছ থেকে যে কোনো নির্ভেজ এখানে মেইল কালেক্ট করতে পারবেন, সেই সিস্টেমটাও আমি এখানে দেখাই দিচ্ছি আপনাদেরকে। যে প্রথমে থাকবে নিশ, তারপর কান্ট্রি নেম, তারপর ইমেল, তারপর @এর পর যে টাইপের মেইল থাকবে সেই টাইপটা লিখে আপনাকে সার্চ করতে হবে। তো বন্ধুরা এই হলো আপনাদের এই ইমেল কালেক্টিং এর অর্থাৎ বাল্ক ইমেল কালেক্টিং এর সিস্টেম। এখন আমরা চলে যাব আসলে কিভাবে বিজনেস ইমেল কালেক্ট করা হয়, অথবা কিভাবে আমরা ফেসবুক থেকে ইমেল কালেক্ট করব, এবং এগুলো চেক করবো কিভাবে, এবং লিঙ্কডইন থেকে আমরা অনেক সময় মেইল কালেক্ট করি, বিজনেস মেইল কালেক্ট করি। কিন্তু এখানে একটা প্রবলেম হলো, যেটা দেখা যায় বায়ার আমাদের কাছে চায় যে লিঙ্কডইন কিন্তু আমাদেরকে মেইল দেয়, সবকিছু অ্যাড্রেস দেয়, ফোন নাম্বার দেয় না। লিঙ্কডইনে একটা সমস্যা হচ্ছে, লিঙ্কডইন আমাদেরকে ফোন নাম্বার দেয় না। তাহলে ফোন নাম্বার কিভাবে পাবো, সেই বিষয়টাও আমি আজকে আপনাদেরকে দেখাবো, লিঙ্কডইন থেকে ফোন নাম্বার বের করা। তো আমরা এখন বিজনেস মেইল কালেক্ট করবো, সেজন্য আমাদের অবশ্যই একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। তো আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে লগ ইন করি, linkedin.com। তো লিঙ্কডইন অ্যাকাউন্টে আমি লগ ইন করতেছি। নেটওয়ার্ক অনেক স্লো।
তো লিঙ্কডইন অ্যাকাউন্টে কানেক্ট করতে হবে এবং আপনাদেরকে মনে রাখতে হবে লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনাদের যাদের আছে মিনিমাম কানেকশন থাকতে হবে। আপনারা চেষ্টা করবেন 500 প্লাস কানেকশন করা। সরি, নেটওয়ার্কের প্রবলেম। তো আপনাদের মিনিমাম 500 প্লাস লিঙ্কডইনের কানেকশন থাকা প্রয়োজন। কারণ লিঙ্কডইনের কানেকশন ছাড়া অনেক পার্সন আছে যাদের আপনার মেইল দেখতে পাবেন না বা যাদের প্রোফাইল খুঁজে পাবেন না, তাদের প্রোফাইলে ক্লিক করতে দিবে না, এরকম একটা সমস্যায় পড়তে পারেন আপনারা। তো দেখি, হ্যাঁ আমার সাইন ইন করি, নেটওয়ার্কের প্রবলেম ছিল। দেখেন আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে কানেক্ট হয়ে গেছে, এটা হচ্ছে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট। তো এবার দেখবেন যে আপনাদের কানেকশনগুলো আসবে, এগুলো অ্যাকসেপ্ট করবেন, সুন্দরভাবে কানেকশনগুলো বের করবেন। দেখেন আমার এখানে কানেকশন কত, 2554টা কানেকশন। তো আমাকে সবগুলো প্রোফাইল দেখার অ্যাক্সেস দেয়। তো আপনারাও চেষ্টা করবেন আস্তে আস্তে লিঙ্কডইন প্রোফাইলটা ডেভেলপ করার। তো এখন আমরা দেখবো কিভাবে লিঙ্কডইন থেকে বিজনেস মেইল কালেক্ট করা হয়। তো বিজনেস মেইল কালেক্ট করতে গেলে নিশ্চয়ই আপনাদেরকে বায়ার কি দিবে, একটা নিশ দিবে, সেটা মিউজিক হোক বা স্পিকার হোক, সেটা যদি ইন্স্যুরেন্স হয়, রিয়েল এস্টেট হয়, যে কোনো ধরনের মেইল আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন। সাপোজ আমরা আজকে বের করি রিয়েল এস্টেটের মেইল বের করি, ALSTAT রিয়েল এস্টেট লিখে আমি ইন্টার প্রেস করলাম। আমি রিয়েল এস্টেটের মেইল বের করবো। এখন এখানে আমার প্রশ্ন হচ্ছে, দেখেন রিয়েল এস্টেট লিখে সার্চ দেওয়ার সঙ্গে টপের এখানে যাদের প্রোফাইল আছে তাদেরকে দেখাচ্ছে। তো আমি পিপল দেখে খুঁজে বের করবো, পিপলে গেলাম। দেখেন এখানে শোয়িং রেজাল্ট দেখাচ্ছে 807 রেজাল্ট রিয়েল এস্টেট। দেখি একবার সার্চ দিয়ে দেখি, কপি করি। তো রিয়েল এস্টেট দিয়ে সার্চ দিলে রিয়েল এস্টেট পিপল, দেখেন এখন অনেকগুলো দেখাচ্ছে। কারণ প্রথম দিকে আমি যেটা দিয়ে সার্চ দিলাম সেখানে আমার বানানটা ভুল ছিল, তাই আমার অল্প রেজাল্ট শো করছিল। তো সেই রেজাল্ট দেখেন 1.শতক অর্থাৎ 34,000 রেজাল্ট দেখাচ্ছে এখানে। তো আমি রিয়েল এস্টেটের মেইল বের করবো, এখানে পিপলে ক্লিক করলাম। এখানে দেখেন যতগুলো পিপল আছে দেখাচ্ছে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমাকে শুধু রিয়েল এস্টেটে যদি কালেক্ট করতে বলে তাহলে রিয়েল এস্টেটের কালেক্ট করব। আর যদি বায়ার আমাকে বলে যে আসলে কোনো কান্ট্রি থেকে বা আমেরিকা থেকে বা আপনার অন্য কান্ট্রি থেকে যদি কালেক্ট করতে বলে, সেক্ষেত্রে আপনাকে কান্ট্রি ওয়াইজ মেইল বের করতে হবে। রিয়েল এস্টেট সার্চ দেওয়ার পর নিচের দিকে দেখেন এই অপশনটাতে লোকেশন একটা অপশন আছে। লোকেশনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের কান্ট্রি থাকবে, যদি না থাকে তাহলে অ্যাড করতে পারবেন। আমরা বের করবো ইউএস এর, সেক্ষেত্রে আমি ইউনাইটেড স্টেটটাকে ক্লিক করলাম। দেখেন এখন ফিল্টারিং হচ্ছে, ঠিক আছে। 34,000 থেকে কততে চলে আসলো, 16,000-এ চলে আসলো। তো ইউএস এর যদি আবারও আপনাকে বায়ার বলেন না আমার ইউএস এর নিউ ইয়র্ক শহরে শুধু যারা রিয়েল এস্টেটের বিজনেস করে তাদের মেল দরকার, সেক্ষেত্রে দেখেন এখানে অ্যাড অপশন আছে, অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমি এখানে লিখে দেবো নিউ ইয়র্ক। দেখেন নিউ ইয়র্ক সিটি চলে আসছে, নিউ ইয়র্কে আমি ক্লিক করলাম। তো দেখেন এখনো 16,686টাই আছে। তাহলে আমার সেল ফিল্টারিং করতে পারলো না এই কারণে, কারণ আমার ইউনাইটেড স্টেটটা এখনো ক্লিক করাই আছে। তার মানে সে সম্পূর্ণ ইউনাইটেড স্টেটের যে মেইল সেগুলো এবং নিউ ইয়র্ক সিটির যে মেইল সেগুলো দেখাচ্ছে। তো আমি যদি জাস্ট নিউ ইয়র্ক সিটির চাই মেইল কালেক্ট করতে চাই, আমাকে এই ইউএসএটা তুলে দিতে হবে। তাহলে দেখেন আবার সে ফিল্টারিং করতেছে, 16,000 মেইল ছিল,
এখন দেখাচ্ছে কত 1600, 16,000 মেল থেকে আমার রিয়েল এস্টেটের পার্সন আছে নিউ ইয়র্কে মাত্র 1606 জন। তো এখান থেকে আমি কালেক্ট করবো আসলে এদের মেইলগুলো কালেক্ট করবো কিভাবে দেখেন। আমি আগে দেখাবো আপনাদেরকে কিভাবে অর্গানিক ওয়েতে বের করবেন, কোনো সফটওয়্যার ইউজ করে না বা কোনো এক্সটেনশন ইউজ করে না। আমি পরে দেখাচ্ছি আপনাদের এক্সটেনশনের ব্যাপারটা। আগে দেখি কিভাবে আসলে অর্গানিক ওয়েতে বের করবো। তো যে ব্যক্তিটার মেইল কালেক্ট করবো সেই ব্যক্তিটার কি করতে হবে, প্রোফাইলটা আমাকে অবশ্যই ওপেন করতে হবে। তো এখান থেকে আমি 2-3টা প্রোফাইল ওপেন করলাম, তিনটা প্রোফাইল ওপেন করলাম। দেখেন এটা একটা প্রোফাইল। প্রোফাইল ওপেন করলে আমরা লিঙ্কডইনে প্রোফাইল ওপেন করলে দেখতে পাবো আসলে সে কোন কোম্পানিতে জব করে, সে আসলে কি, সে কোথায় বসবাস করে, তার এরিয়া কোনটা, এবং ডান দিকে কন্টাক্ট এন্ড পার্সোনাল ইনফরমেশন দেখবেন সিমোর আছে, এখানে অনেকের ওয়েবসাইট দেওয়া থাকবে। ঠিক আছে, তো দেখেন আরেকটা প্রোফাইলে যাই, এখানেও আমাদের কি দেয়া নেই, ওয়েবসাইট দেয়া নেই। তো আরেকটা প্রোফাইলে গিয়ে দেখি এখানেও আমাদের ওয়েবসাইট দেয়া নেই। তো আমাদেরকে একটা খুঁজে বের করি যে ওয়েবসাইট দেয়া আছে সেই রিলেটেড একজন পার্সনকে খুঁজে বের করি। তো আমরা কয়েকটা প্রোফাইল ওপেন করলাম, দেখি কার সেরকম প্রোফাইল আছে যার ওয়েবসাইট দেয়া আছে। আমরা এখানে সোমবারে গিয়ে দেখবো এরও ওয়েবসাইট দেয়া নাই, এই ব্যক্তির ওয়েবসাইট দেয়া নাই, এনার ওয়েবসাইট দেয়া নেই। সমস্যা নেই, ওয়েবসাইট থাকলে আমরা ওয়েবসাইট থেকে বের করতে পারবো, আর ওয়েবসাইট না থাকলেও আমরা লিঙ্কডইনে মেল কালেক্ট করতে পারবো। তো দেখি ওয়েবসাইট ছাড়া কিভাবে, ওয়েবসাইট নাও থাকতে পারে, ওয়েবসাইট ছাড়া আমরা কিভাবে তার মেলটা বের করতে পারি। তো দেখুন একটা ব্যক্তির কাছে যাই, দেখেন এর নামটা অনেক বড়। তো এর আমাকে কি করতে হবে, এর আগে প্রোফাইলটা দেখতে হবে, এ আসলে কোন কোম্পানির আন্ডারে চাকরি করে, কোন কোম্পানির আন্ডারে চাকরি করে সেটা আগে আমরা দেখব। যে দেখেন রিয়েল লাইসেন্সড রিয়েল এস্টেট অ্যাসোসিয়েট, এই কোম্পানিতে সে চাকরি করে, এক্সপিরিয়েন্স তার এই কোম্পানিতে প্রেজেন্ট, দেখেন প্রেজেন্ট সে এই কোম্পানির আন্ডারে চাকরি করতেছে 14 সাল থেকে। তো এই কোম্পানি লিখে আমরা আগে সার্চ দেব, সে এই কোম্পানিতে চাকরি করে। আমাদের মেইন টার্গেট হলো রিয়েল এস্টেটের মেইল বের করা। তো এখানে কন্ট্রোল ভি দিয়ে গুগল থেকে আমরা সার্চ করি, দেখি এই রিলেটেড কোম্পানি বের হয় কিনা। দেখেন রিয়েল এস্টেট টাইটেল এক্সপ্লেন এজেন্সি ইবুক, তাহলে এই যে আমাদের যে ওয়েবসাইটটা বের হয়ে গেল সেটা হচ্ছে রিয়েল এস্টেটের ওয়েবসাইট, বা এই ব্যক্তি যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির ওয়েবসাইট। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে তাদের ওয়েবসাইটে চলে যাব। দেখেন তাদের ওয়েবসাইটে চলে যাব, ওয়েবসাইটে গিয়ে আমরা তাদের কন্টাক্ট অ্যাড্রেস বের করব, কন্টাক্ট ডিটেলস বের করব। কন্টাক্ট ডিটেলস থেকে তাদের সবকিছু আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো। দেখেন এটা তাদের ওয়েবসাইট, ওয়েবসাইটের নিচের দিকে একটু আমরা দেখতে পারি তাদের কোনো অ্যাড্রেস দেয়া আছে কিনা, কন্টাক্ট স্পেস আছে কিনা, বা সাপোর্ট আছে কিনা। ঠিক আছে, অ্যাডভার্টাইজ উইথ আস, অ্যাডস উইথ আস, ফিডব্যাক দেখবো আমরা এভাবে খুঁজে তাদের কোনো কন্টাক্ট স্পেস আছে কিনা। দেখি সাইট ম্যাপ, অনেক বড় সাইট, অ্যাড দেয়া আছে সাইটটাতে। চলো কন্টাক্ট স্পেস খুঁজি। তো এইখানে দেখি একটু উপর থেকে নেই, সাইডটাতে নিচের দিকে থাকতেই দিচ্ছে না, তখন উপরের দিকে দেখি কন্টাক্ট স্পেস আছে কিনা। কন্টাক্ট খুঁজে বের করতে হবে আমাকে, এটা বাই এন্ড সেলের সাইট, এখানে কন্টাক্ট স্পেস নাই। তাহলে কন্টাক্ট স্পেস না থাকলে তাহলে আমি কিভাবে তাদের মেইল বের করবো, এটা একটা কোশ্চেন হতে পারে। তো যাদের ওয়েবসাইটে দেখবেন যে কন্টাক্ট স্পেস নাই, তাদের কোথায় থেকে আমরা মেইল কালেক্ট করবো, সেক্ষেত্রে আমরা তাদের ফেসবুকে ক্লিক করি। দেখবেন যে ফেসবুক সোশ্যাল মিডিয়া আইকন আছে, এখানে ফেসবুক আছে, আমরা ফেসবুকে একটু ক্লিক করি।
দেখি এখান থেকে তার মেইল পাই কিনা। এখানে ফেসবুকে লগ ইন করতে হবে। আমার ফেসবুকে আমি লগ ইন করলাম। দেখেন এখানে ফেসবুকে যাই, আরেকবার ক্লিক করি। ফেসবুকে গেলাম, ফেসবুকে গিয়ে শেয়ার অন টাইমলাইন, এরা শেয়ার করতে বলতেছে। এখানে আসলে তাদের ফেসবুক পেজও দেয়া নাই। তাহলে আমরা আরেকটু চেষ্টা করি। আমি দেখি, এই যে দেখেন এখানে ইমেইলের অপশন একটা আছে। ইমেইলের অপশন থেকে আমরা পাচ্ছি না। সাধারণত ওয়েবসাইটগুলোতে ফেসবুক পেজ থাকে, কিন্তু এনার ফেসবুক পেজ দেয়া নেই এখানে। তো আমরা একটু টুইটার থেকে ঘুরে আসি, কোথা থেকে আমরা পাই। এখানে সবগুলো সে শেয়ার অপশন করে রাখছে, যে তার পোস্টটা এখান থেকে শেয়ার করতে পারবে। তাহলে আমরা এর কন্টাক্টও পাইলাম না। দেখি একটু আরেকটু খুঁজে দেখি কন্টাক্ট আছে কিনা। সেল বাই, একটু বাই সেলে যাই। সাইট ম্যাপ, প্রোডাক্ট, এজেন্ট সাপোর্ট, এজেন্ট সাপোর্টে যাই। দেখেন এখানে তাদের এখানে নাম্বার দেখতে পাচ্ছি। তো এটা থেকে বের করতে পারতেছি না, কারণ এটাতে তাদের সোশ্যালেও দেয়া নাই। এবং এখানে দেখি একটু ওয়েট, কন্টাক্ট পাইলাম আমরা, কন্টাক্ট। ওকে, এই দেখেন এখন কন্টাক্ট থেকে আমরা পেয়ে গেছি। অনেক পরিশ্রম করার পরে আমরা এখানে কন্টাক্ট থেকে এর মেইলটা পেয়ে গেলাম। দেখেন এটা হচ্ছে এই সাইটটা দেখেন, যেটাকে বলা হচ্ছে ডোমেইন মেইল বা বিজনেস মেইল, B2B মেইল, সেটা আমরা পেয়ে গেছি। দেন কন্টাক্ট কোথা থেকে বের করলাম, ভিতর থেকে কন্টাক্ট বের করে নিলাম। তার মানে আমাদেরকে রিসার্চ করতে হবে আগে কন্টাক্ট পেজ তার কোথায় আছে। একটা ডোমেইন সম্পর্কে একটা সাইটে গিয়ে সেটা আমাদেরকে দেখতে হবে। তো দেখেন এইখানে তার মেইলটা দেয়া আছে, এটা হচ্ছে তার বিজনেস মেইল, এবং এখানে তার নাম্বারও দেয়া আছে। তো এভাবে আপনাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। যদি তার ফেসবুক থেকে, ফেসবুক পেজ থেকেও আপনারা বের করতে পারেন, এবং এভাবে খুঁজে খুঁজে বের করতে পারেন একটা একটা করে। তো আসলে আমরা এইভাবে মেইল কালেক্ট করব না, আমি দেখালাম জাস্ট। যদি কোনোভাবে না পাওয়া যায়, সেক্ষেত্রে এভাবে আমরা কোনো টার্গেটেড ব্যক্তির যদি মেইল খুঁজে বের করতে হয়, এভাবে বের করতে পারি। আমরা আসলে এক্সটেনশন ব্যবহার করে একসঙ্গে 40টা 50টা 60টা মেইল বের করব, বিজনেস মেইল। তো এখন আমি সেটা দেখাবো। তো আমরা দেখলাম অর্গানিক ওয়েতে আসলে একটা মেইল বের করতে গেলে অনেক পরিশ্রমের বিষয়। তাদের কন্টাক্ট পেজে যাইতে হয়, তাদের ফেসবুকে যাইতে হয়, তাদের টুইটারে থেকে দেখতে হয়, বিভিন্ন জায়গায় গিয়ে তাদের পেজগুলো খুঁজে বের করতে হয়। তো আমি এখন দেখাবো আপনাদেরকে লিঙ্কডইন থেকে আসলে কিভাবে এই ব্যক্তিগুলোর মেইল এবং বিভিন্ন ধরনের অ্যাড্রেস, ফোন নাম্বার বের করব, সেটা এক্সটেনশন ব্যবহার করে। তো এই লিঙ্কডইন থেকে আমরা যখন মেইল কালেক্ট করবো, তখন লিঙ্কডইন থেকে মেইল কালেক্ট করার জন্য আমাদের একটা এক্সটেনশন ব্যবহার করতে হয়। সেজন্য একটা সার্ভার আমাদেরকে সাইন আপ করতে হয়, সেটার নাম হচ্ছে getemail.io, getemail.io। getemail.io এটা হচ্ছে মূলত একটা সার্ভার। এই সার্ভারে আমাদেরকে প্রাথমিক দিকে সাইন আপ করতে হয়। তো এই যে দেখেন লগ ইন অপশন আছে, সাইন আপ অপশন আছে। তো আমি সাইন আপে ক্লিক করব। প্রথম দিকে আমাদেরকে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপের ক্ষেত্রে দেখেন এখানে আমার কি যাচ্ছে, ইমেল যাচ্ছে। হ্যাঁ, তো আমি এখানে ইমেল দেব। তো এখানে যে কোনো ধরনের মেল আসলে সাপোর্ট করে। একটা মেল দিয়ে দিলাম @gmail.com বা yahoo.com দিলাম। পাসওয়ার্ডটাও আমি যে কোনো একটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি সাইন আপে ক্লিক করলাম।
দেখি আমার এটা নেয় কিনা। দেখেন আমার মেলটা নিয়ে নিছে, পাসওয়ার্ডটা আমি সেভ করে রাখলাম। তো এখন চাচ্ছে কি গেট ইমেল ডট আইও তে সাইন আপ করতে গেলে প্রথমে ইমেল চায়, তারপর পাসওয়ার্ড চায়, তারপর এখানে ক্লিক করে ফার্স্ট নেম, এটা আমি ফার্স্ট নেম একটা দিয়ে দিলাম। এখন লাস্ট নেম এটাও দিয়ে দিলাম। এখন এখানে আমার নাম্বার চাচ্ছে, এখানে অ্যান্সার সিলেক্ট অ্যান্সার চাচ্ছে, আমি যে কোনো একটা অ্যান্সার দিয়ে দিলাম। অ্যান্সারটা হচ্ছে এরকম, হাউ ডিড ইউ ফাইন্ড আস, অর্থাৎ আমাদেরকে আপনি কোথা থেকে খুঁজে পেলেন। এই অ্যান্সারটা এখানে যে কোনো একটা দিলেই হবে, যে টুইটার থেকে পাইছি কিনা, গুগল থেকে পাইছি কিনা, এটা দিয়ে দেবো। তো এখানে মেইন বিষয়টা হচ্ছে আমাদের নাম্বার। মেইন বিষয়টা নাম্বার এই কারণে, এখানে দেখেন আমেরিকা সিলেক্ট করা আছে, এখানে বাংলাদেশের নাম্বারও আমরা দিতে পারবো। যদি 01719234486 এটা যদি আমার নাম্বার দিয়ে দেই, প্লাস ডাবল এইট দিতে হবে, ডাবল এইট, অটোমেটিক বাংলাদেশ হয়ে গেছে। তো আমি কিন্তু আমরা কিন্তু আমাদের পার্সোনাল নাম্বার বা বাংলাদেশের নাম্বার ব্যবহার করবো না। এই জন্য ব্যবহার করবো না, কারণটা হচ্ছে একটা নাম্বার, এই গেট ইমেল ডট আইও তে যদি একটা নাম্বার একবার ভেরিফাই করি আমরা, তাহলে এই নাম্বার দিয়ে আর কোনোদিন দ্বিতীয়বার কোনো গেট ইমেল ডট আইও ভেরিফাই করা সম্ভব না। কারণ এটা একটা সার্ভার, এদের সার্ভারে যখন আমাদের ডকুমেন্ট গুলো জমা হয়ে যাবে বা এই নাম্বারটা জমা হয়ে যাবে, তখন এই নাম্বারটা তারা আর কখনোই সাপোর্ট করবে না। তাহলে নাম্বার আমি পাবো কোথা থেকে? আমার তো অনেক মেইল দরকার, তাহলে নাম্বার আমি পাবো। সেজন্য আপনাদেরকে একটা সাইট দিচ্ছি। মূলত এই সাইটে আপনি যখন তখন কোনো কিছু নাম্বার নিবেন না, কারণ এই সাইটটা থেকে যদি আপনি প্রতিদিন অপ্রয়োজনে নাম্বার কালেক্ট করেন, তাহলে হয়তোবা দেখবেন যে 100 স্টুডেন্ট কালেক্ট করে একদিনে এই সাইটে এক সময় কি করবে, পেইড মেথড চালু করে দিবে। সেক্ষেত্রে দেখেন আরেকটা সাইটে আমরা চলে যাব, সেটা সেই সাইটটার নাম হচ্ছে টিএক্সটি টিএক্সটি NOW textnow.com। textnow.com থেকে আমরা কি বের করব, ফ্রি নাম্বার এখান থেকে আমরা নিতে পারি। তো এখান থেকে ফ্রি নাম্বার কিভাবে নেব আমরা দেখি একটু। textnow.com এ আমরা যদি যাই, তারপর এখানেও আবার সাইন আপ করতে হবে। এখানে সাইন আপ ফ্রি, তো সাইন আপে গেলাম, ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, যে কোনো একটা দিলেই হবে। ইউজার নেম দিয়ে দিলাম, পাসওয়ার্ডটাও যে কোনো একটা দিয়ে দিলাম, ইমেলটাও যে কোনো একটা আমরা দিয়ে দিলাম .com। তারপর এখানে বলবে আপনাদেরকে আই এম নট এ রোবট, তো এটা আমি দিয়ে দেই যে আমি রোবট না। এটা বলতেছে স্ট্রিট সাইন গুলো আমরা দিয়ে দেই, ভেরিফাই করে নেই, ভেরিফাই হয়ে গেছে। তারপর আমাকে কি করতে হবে, সাইন আপ। দেখেন এখানে আমরা ফেসবুক দিয়েও করতে পারি, কিন্তু আমরা ফেসবুক দিয়ে করার দরকার নেই, কারণ একটা ফেসবুক দিয়ে হলে আবার টেক্সট নামে ওই ফেসবুক দিয়ে আর হবে না। সুতরাং আপনারা কি করবেন, এখানে যে কোনো নাম, যে কোনো ইমেল, যে কোনো ইউজার নেম, যে কোনো পাসওয়ার্ড দিয়ে এটাকে সাইন আপ করবেন। আমি সাইন আপে ক্লিক করলাম। দেখেন আমাদের কি হচ্ছে না, আমাদের এটা নিতে চাচ্ছে না। অনেক সময় কি করবে, ক্রোম ব্রাউজারে এটা নিতে যাবে না, সেক্ষেত্রে আপনি অন্য ব্রাউজারেও করতে পারেন। তো আমার আরেকটা ক্রোমে দেখি এটা নেয় কিনা, textnow.com। সময় এটা ক্রোমে নিবে না, সেক্ষেত্রে আপনাকে মজিলায় বা অন্য কোনো ব্রাউজারে এই নাম্বারটা তৈরি করে নিতে হবে। সাইন আপে ক্লিক করলাম, দেখি এবার আসলে এটা নেয় কিনা। ইউজার নেম নেই, পাসওয়ার্ড নেই, ইমেল নেই, তারপর দেখি আই এম নট এ রোবট, তারপর সাইন আপে যাই। দেখেন এবার নিয়ে নিছে। এর আগে কি করছিলাম দেখেন, আমি একই জিনিস গুগল ক্রোমে করলাম, সেখানে নিল না, কিন্তু এখানে আবার সেটাই নিয়ে নিল। তো আপনারা কি করবেন, এটাও গুগল ক্রোম, আপনারা একটু ব্রাউজারটা চেঞ্জ করে এই সাইটে সাইন আপ করবেন। তো টেক্সট নাও অ্যাকাউন্ট প্রোটেকশন, এখানে আবার বলতেছে আপনি রোবট কিনা, তো বলবেন এখানে টিক মার্ক দিয়ে দিবেন, রোবোটিক্সটা টেস্ট করে নেবেন। তারপর দেখেন, তারপর এখানে দেখেন বলতেছে এরিয়া কোড।
গেট ইউর ফ্রি ফোন নাম্বার, ইন্টার ইউর এরিয়া কোড, অর্থাৎ আপনাকে এখানে আমেরিকার কোন এরিয়ার ফোন নাম্বার আপনি চাচ্ছেন সেই এরিয়ার এরিয়া কোডটা দিতে হবে। তো আমি যদি এখানে মনে করি আমার একটা এরিয়া কোড মনে আছে 201, এটা হচ্ছে আমেরিকার একটা রাজ্যের এরিয়া কোড। তো এটা দিয়ে আমি আপাতত খুলে দেখাচ্ছি আপনাদেরকে। 201 হচ্ছে আমার এরিয়া কোড, দেওয়ার পর কন্টিনিউ করব। আবার বলতেছে আপনি রোবট কিনা, তো এটাও আমি টেস্ট দেই। দেওয়ার পর এখানে আমাকে একটু দিতে হবে নেক্সট, তারপর একটা আছে ভেরিফাই। তো আমার এটাও ভেরিফাই হয়ে গেছে, দেখেন। ওকে, এটা অ্যালাউ করতে পারে, নট অ্যালাউ করতে পারে, অথবা কেটে দেবেন। দেখেন আমাকে একটা নাম্বার দিয়ে দিছে। তো সুতরাং বন্ধুরা, আমরা কি বের করতে পারি যে কোনো ভাবে, মানে বা টেক্সট নাও থেকে আমরা দেখেন এখানে ইউএস এর একটা নাম্বার পাইতে পারি, এবং এটা দিয়ে আমরা কি করব এখন গেট ইমেল ডট আইও তে, যেখানে আমাদের নাম্বার প্রয়োজন ছিল। এই যে দেখেন এখানে আমি আমার নাম্বারটা দেব না, কারণ এই নাম্বারটা দিলে পরবর্তীতে আর নিতে চাবে না। তাহলে আমি এখন কি করব, গেট ইমেল ডট আইও তে যে নাম্বারটা আছে এই নাম্বারটা কপি করে জাস্ট ওখানে পেস্ট করে দেব। দেখেন এটা ইউএস এর নাম্বার, আমাকে কান্ট্রিটা চেঞ্জ করে দিতে হবে, ইউনাইটেড স্টেট দিতে হবে। তারপর দেখেন এখন ভ্যালিড দেখাচ্ছে। এখন যদি আমি ভ্যালিড এন্ড গো টু ইওর অ্যাকাউন্টে ক্লিক করি, তাহলে দেখি কি দেখায়। দেখেন ভ্যালিডেশন কোড সেন্ড করছে। কোথায় সেন্ড করছে? আমি যে ফোন নাম্বারটা এখানে তৈরি করলাম সেই ফোন নাম্বারে দেখেন আমাদের কোড চলে আসছে। তো এই কোডটাকে আমাকে কি করতে হবে, ভেরিফাইয়ের জন্য এখানে দিতে হবে। ভেরিফাইয়ের জন্য আমি এই কোড নাম্বারটা দিয়ে দিই, পেস্ট করলাম, তারপর আমাকে ভ্যালিডে ক্লিক করতে হবে। তাহলে আমার এই গেট ইমেল ডট আইও এই সার্ভারটা ওপেন হয়ে যাবে। তারপর দেখেন এখানে আপনার সম্পর্কে কিছু এখানে ইনফরমেশন পূরণ করতে হয়, তো ওখানে দিবেন যে কোনো একটা ইনফরমেশন দিয়ে আপনারা পূরণ করতে পারেন। যে কোনো একটা ইনফরমেশন দিয়ে পূরণ করলাম, তারপর ভ্যালিড অ্যান্ড গো টু ইওর অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। দেখেন আমার সার্ভারটা ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে আমার সার্ভার। এখন সার্ভার ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে বলবে যে ইমেল, লিঙ্কডইন থেকে ইমেল কালেক্ট করার জন্য আপনাকে একটা এক্সটেনশন দেওয়া হবে। এরা একটা এক্সটেনশন আপনাকে ফ্রি ব্যবহার করতে দিচ্ছে। সেই এক্সটেনশনটার নাম হচ্ছে একই নাম, অ্যাড। দেখেন এখানে বলতেছে অ্যাড গেট ইমেল ডট আইও এক্সটেনশন টু ক্রোম। আপনাকে বলতেছে এই এক্সটেনশনটা আপনি ক্রোমে অ্যাড করে নেন। যদি আপনার আগে থেকে অ্যাড করা থাকে তাহলে কোনো দরকার হবে না, আর যদি না থাকে তাহলে আপনি এটা অ্যাড করে নেবেন। ঠিক আছে, তাহলে আমার এখানে এই এক্সটেনশনটা দেয়া নাই, তাই আমি এটাকে ক্রোমে অ্যাড করে নেব। এখানে ক্লিক করলে আমার এই এক্সটেনশনটা ক্রোমে অ্যাড হয়ে যাবে। দেখেন আমাকে অ্যাড করতে বলতেছে, আমি অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। আমার এক্সটেনশনটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর এটা আসলে এখানে ডাউনলোড হয়ে যাক। গেট ইমেল, দেখেন এখানে কোনো এক্সটেনশন নাই। এখন দেখেন আমার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেল। তাহলে আমি কি করলাম, গেট ইমেল ডট আইও এক্সটেনশনটা কোথায় অ্যাড করলাম, আমার ব্রাউজারে গেট ইমেল ডট আইও এক্সটেনশনটা অ্যাড করে দিলাম। তো এখানে স্টেপ 2 আছে, স্টেপ 2 এগুলো পূরণ করতে হবে না, আপনাকে গেট ইমেল ডট আইও তে ক্লিক করলেই হবে। আমি এবার গেট ইমেল ডট আইও তে ইন্টার দিলাম। তারপর দেখেন সরি যে কোথাও একটা ক্লিক করি, এখানে এক্সাম্পল সব দেখাচ্ছে যে কি রকম দেখাবে গেট মেইল। ঠিক আছে, তো লিঙ্কডইন অ্যাকশন আইওতে আবার আমরা লগইন করি। তাহলে লগইন করব। আবার দেখেন আমার আইডি ছিল এটা, পাসওয়ার্ড ছিল এটা, লগইন করলাম আবার।
এখন দেখেন আমার সার্ভারে আবার লগইন হয়ে গেছে। তার মানে প্রথমে কি করলাম, আমরা অ্যাকাউন্টটা খুললাম। অ্যাকাউন্টটা খোলার পর তারা বলতেছে আপনি একটা এক্সটেনশন অ্যাড করে দেন, আপনার ব্রাউজারে এক্সটেনশন নাই, সেটাও আমি অ্যাড করলাম। ফোন ভেরিফিকেশন করলাম, কোথা থেকে, টেক্সট নাও থেকে ফোন ভেরিফিকেশন করলাম। তারপর আমাকে কি করলো, তারা সার্ভারে প্রবেশ করতে দিল। এটা হচ্ছে আমাদের মেইল কালেক্টিং এর সার্ভার। এখান থেকে আমরা আসলে মেইল কালেক্ট করব। তো মেইল গুলো কিভাবে কালেক্ট করব, getemail.io থেকে। দেখেন এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল, এবং এইখানে আমি সার্চ দিয়েছিলাম রিয়েল এস্টেটের পার্সন যেগুলো ছিল সেই ব্যক্তিগুলোকে আমি সার্চ দিয়েছিলাম। তো আমি আরেকবার এটাকে রিলোড দিয়ে দেখি কি দেখায়। দেখেন এইখানে দেখেন আগে এই অপশনটা ছিল না, আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই অপশনটা ছিল না, getemail.io এর এই চিহ্নটা ছিল না। এখন কিন্তু getemail.io এর এই চিহ্নটা চলে আসছে। তো আমরা যদি এখানে সিলেক্ট অল করি তাহলে দেখেন সে 5টা প্রোফাইল সিলেক্ট করে ফেলছে। তার মানে সে 5টা প্রোফাইলে ইমেল কালেক্ট করে দিতে পারবে। তাহলে এখন আমি ফাইন্ড ইমেল করে দেখি কি হয়। ফাইন্ড ইমেলে ক্লিক করলাম। ফাইন্ড ইমেলে ক্লিক করার পর দেখেন একটা ফাউন্ড দেখাচ্ছে, 2টা ফাউন্ড, 4টা ফাউন্ড দেখাচ্ছে, আরেকটা লোডিং দেখাচ্ছে। দেখেন সে 5টা মেইলে কি বলতেছে যে ফাউন্ড, ইমেল ফাউন্ড। তাহলে আমরা এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা একটু নেক্সট পেজে যাই, 2 নাম্বার পেজে যাই। এখান থেকে কয়টা মেইল আমরা খুঁজে পাই, সিলেক্ট করলে একটু তুলে দেই। দেখেন এখানে এখানে আবার এই সিলেক্ট হলে ক্লিক করি, সিলেক্ট হলে ক্লিক করলাম, আবার সে 6টা প্রোফাইল খুঁজে পাইছে। তো এখানে আমি আবার ফাইন্ড ইমেইলে ক্লিক করি, দেখি সে কয়টা মেইল কালেক্ট করে দেয়। দেখেন একটা নট ফাউন্ড দেখতে পেলাম আমরা, এবং 5টা সে ফাউন্ড করতে পারছে। তো এটাও কেটে দিলাম। আমরা একটু পরবর্তী পেজে চলে যাই, 3 নাম্বার পেজে। এভাবে আমাদেরকে মেইল কালেক্ট করতে হবে। তো দেখেন এটা আমাদের পরবর্তী পেজ। এখানে সিলেক্ট অলটা তুলে দিয়ে আরেকবার সিলেক্ট অল করলে আবার সে 6টা প্রোফাইল পেয়ে গেল 3 নম্বর পেজ থেকে। এখানে ফাইন্ড ইমেল করলেই সে আবার লোডিং হচ্ছে এবং এখান থেকে ইমেলগুলো কালেক্ট করে দিচ্ছে। দেখেন একটা নট ফাউন্ড ফাউন্ড করতেছে। এখন এটাও কেটে দিলাম। এখন যে কয়েকটা আমরা মেইল কালেক্ট করলাম, আসলে আমার এখন প্রশ্ন হলো মেইলগুলো তাহলে কোথায় গেল, মেইলগুলো যে আমরা কালেক্ট করলাম মেইলগুলো কোথায় গেল। তাহলে মেইল পাইতে গেলে আমাদেরকে এই সার্ভারে যেতে হবে। সার্ভারে গিয়ে যদি আমি এই যে প্রসপেক্টস এটাতে ক্লিক করি, তাহলে দেখবেন যে আমাদের এইখানে দেখেন এখানে যে মেইলগুলো সে কালেক্ট করে দিয়েছে, ইনফরমেশনগুলো কালেক্ট করে দিয়েছে, সেইগুলোর ডাটাটা এখানে চলে আসছে। তো আপনারা এখানে মেইলগুলো কালেক্ট করবেন এভাবে। তো আমি দেখি কতটা মেইল কালেক্ট করতে পারি, একটু শেষ পর্যন্ত ঘুরে আসি। দেখেন এখানে আমি আবার সিলেক্ট অলে ক্লিক করি। দেখেন এখানে 10টা প্রোফাইল, এখন সে 10টা প্রোফাইল সিলেক্ট করতেছে। হ্যাঁ, মনে রাখবেন এটা সিলেক্ট করার আগে সম্পূর্ণ পেজটা আগে দেখবেন, না হলে আপনাদের সবগুলো সিলেক্ট হবে না। দেখার পর ফাইন্ড ইমেলে ক্লিক করার পর এখান থেকে আমরা খুঁজে পাবো। তো আমরা দেখি কয়টা মেল কালেক্ট করতে পারি। ইমেল ফাউন্ড, ইমেল ফাউন্ড, ইমেল ফাউন্ড, এটাও কেটে দিলাম। আমরা 5 নাম্বার পেজে চলে যাব। এখান থেকেও দেখি, আসলে এখানে সিলেক্ট করে দেখি ফাইন্ড ইমেল, এখান থেকে আমরা ইমেল কালেক্ট করতে পারতেছি। নট ফাউন্ড, ফাউন্ড। তো আপনাদের অবশ্যই ইমেল কালেক্ট করতে গেলে আপনাকে আগে অবশ্যই লিঙ্কডইনে কানেকশন থাকতে হবে। তাছাড়া আসলে আপনার বিভিন্ন ধরনের প্রোফাইল দেখতে দিবে না, বা অন্য কোনো ভেরিফাইড পারসন বা ভিআইপি পারসনদের প্রোফাইলে ঢুকতে দিবে না, এরকম হতে পারে। তো আপনারা অবশ্যই লিঙ্কডইনের কানেকশন বাড়াবেন। তো আমরা একটু 6 নাম্বার পেজ থেকে বের করি। এখানে 10টা প্রোফাইল সে সিলেক্ট করছে। এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখি নট ফাউন্ড, নট ফাউন্ড, ফাউন্ড, নট ফাউন্ড। আবারও কেটে দিলাম। আমি পরবর্তী পেজে চলে যাব।
আমি এতগুলো পেজ থেকে কালেক্ট করা দেখাচ্ছি, এর একটা কারণ আছে, একটু পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আগে দেখেন কিভাবে আমি কালেক্ট করতেছি। তো এখানে ফাইন্ড ইমেইলে ক্লিক করি, দেখি এবার কতটা ইমেল সে খুঁজে পায়। মোটামুটি দুইটা বাদে সবগুলো পেয়ে গেছে সে। এখানে আমরা একটু দেখবো যে এর আগে কতটা মেল কালেক্ট করেছিলাম, 15টা মেল ফাউন্ড। হ্যাঁ, 15টা মেল কালেক্ট করেছিলাম। এবার যদি এখানে ক্লিক করে দেখি, দেখেন এখন 42 ইমেল ফাউন্ড, মানে সে 42 ইমেল কি করছে, এখান থেকে এক্সট্রা করতে পারছে লিঙ্কডইন থেকে। তো আমরা আরেকটু আর দুইটা পেজ থেকে নিয়ে দেখি, আমরা আর দুইটা পেজ থেকে নিয়ে দেখবো আসলে কয়টা মেল কালেক্ট করতে পারি। আমরা সিলেক্ট করলে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার 8টা সে সিলেক্ট করতে পারছে। এখান থেকে আমরা 8টাকে সিলেক্ট করলাম, ইমেল ফাউন্ড, ইমেল ফাউন্ড। এখনো লোডিং দেখাচ্ছে। দেখেন এখানে একটু লক্ষ্য করবেন, নট ফাউন্ড এবং ইমেল ফাউন্ড এবং আরেকটা হচ্ছে লোডিং। কিছুক্ষণ পরেই হয়তো বা আমাদের এখানে আরেকটা অপশন চলে আসতে পারে, সেজন্যই আমি আসলে ওয়েট করতেছি। তো এখানে দুইটা লোডিং আছে, নেটওয়ার্কের কারণে হয়তো বা আমাদের এরকম দেখাচ্ছে। তো আমি এটা কেটে দিলাম, দেওয়ার পর আমি পরবর্তী পেজে যাই, পেজ নাম্বার 9। 9 নম্বর পেজে গিয়ে আমরা এখানে আরেকবার চেক বক্সটা তুলে দিয়ে আরেকবার সিলেক্ট করব। এবার 9টা প্রোফাইল খুলে পেজ এসে আবারও আমি ফাইন্ড ইমেইলে ক্লিক করলাম। তারপর ওয়েটিং এ আছি, দেখি সে আবার কতটা ইমেল দেয় আমাকে। ইমেল ফাউন্ড, হ্যাঁ। এখন যে বিষয়টার কারণে আমি এতক্ষণ অপেক্ষা করলাম সেটা হচ্ছে, দেখেন এবার আমার একটা ইমেল সে ফাউন্ড করলো, পরবর্তীতে এখানে দেখার কথা ছিল নট ফাউন্ড, কিন্তু এখন দেখাচ্ছে নো ক্রেডিট। তাহলে কেন সে নো ক্রেডিট দেখাচ্ছে? এর কারণ হচ্ছে, এখন আপনার সার্ভারে গিয়ে দেখেন এখানে 42 মেল ছিল, এখন 52 ইমেল সে ফাউন্ড দেখাচ্ছে। তার মানে আমরা যে সার্ভারটা ইউজ করতেছি সেই সার্ভারটা সম্পূর্ণ ফ্রি। আমাদের এই সার্ভারটা সম্পূর্ণ ফ্রি এবং এই সার্ভার থেকে আমরা অতিরিক্ত দেখেন প্ল্যান ফ্রি, এখানে লেখা আছে প্ল্যান ফ্রি। এখান থেকে আমরা অতিরিক্ত 50 মেল কালেক্ট করতে পারি। অনেক সময় দেখা যায় যে এখানে 60 মেল 70 মেলও দিয়ে থাকে, তো ওটা দিতেই পারে। তো সাধারণত 50টা এর ক্রেডিট ক্ষমতা আছে 50টা মেল কালেক্ট করে দেয়া, যেহেতু ফ্রি প্ল্যান। তো আমরা এখান থেকে জাস্ট 50টা ইমেলই শুধু কালেক্ট করতে পারবো। দেখেন এখানে আমরা দেখতে পাইছিলাম যে নো ক্রেডিট, তার মানে তার ক্রেডিট শেষ হয়ে গেছে। এখান থেকে আমরা শুধু 50টা মেল কালেক্ট করতে পারবো। তো এই যে মেলগুলো কালেক্ট করতে পারলাম, তো একটা কথা বলে রাখি যে এখান থেকে যে আমি এই সার্ভারটা থেকে 50টা মেল কালেক্ট করলাম, তাহলে কি এটা আমার বাদ হয়ে যাবে? না, এটা আমার বাদ হয়ে যাবে না, এটা কাজে লাগবে। হ্যাঁ, মনে রাখবেন যে প্রতিটা ইমেল সার্ভার থেকে আমি প্রতি মাসেই একবার করে 50টা করে মেল কালেক্ট করতে পারবো। তাহলে এটাতে আমি আজকে করলাম, সুতরাং এই মাসে আর আমি এই সার্ভার থেকে মেল কালেক্ট করতে পারবো না এবং পরবর্তী মাসে আবার 50টা মেল এভাবে কালেক্ট করতে পারবো। আপনারা যদি এরকম প্রতি মাসে 30টা করে সার্ভার করেন, 3 মাসে 3 মাসে যদি 3×30=90টা সার্ভার আপনার ওপেন হয়ে যায়, তাহলে এই 90টা সার্ভার থেকে আপনি প্রতি মাসেই করতে পারবেন। এক মাসে এটা, পরবর্তী মাসে আরেকটা, পরবর্তী মাসে আরেকটা, এভাবে আপনি আপনারা সার্ভারটা ইউজ করতে পারবেন। তো এই সার্ভারে যে মেইলগুলো, আমাদের মেইল ডাটাগুলো জমা হয়ে গেল, এই ডাটাগুলোকে আমি আসলে এখান থেকে বের করব কিভাবে, এটা একটা বিষয়। সেটা হচ্ছে যে দেখেন এখানে ডাউনলোড CSV XLX, CSV or XLX অপশন আছে। এখানে ক্লিক করার পর ডাউনলোড আমেরিকান ভার্সন উইথ কমা সেপারেটর, আমি এটাতে ক্লিক করব যে কমা সেপারেটর ব্যবহার করে আমেরিকার স্টাইলে আমাকে এটা ডাউনলোড করে দিবে। তাহলে এখানে ক্লিক করার পর দেখবেন যে নিচের দিকে আরেকটা লিঙ্ক দিবে, নিচের দিকে একটা লিঙ্ক দিচ্ছে CSV ফাইলের। তো এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। অর্থাৎ যে ইমেলগুলো আমরা কালেক্ট করলাম এতক্ষণ থেকে getemail.io থেকে,
সেই ইমেলগুলো ফাইন্ড করার পর সে আমাকে বের করে দিল, সেটা আমি শো করলাম। দেখেন এটা এখন আমি ওপেন করি। ওপেন করার পর দেখি সে কতটা মেইল আমাকে কালেক্ট করে দিল। ক্যান্সেল। দেখেন এখানে সে 52 মেইল না, এখানে দেখেন 80 পর্যন্ত সে সংখ্যা দেখাচ্ছে। তার মানে কিছু মেইল সে ফাইন্ড করতে পারে নাই, সার্চ করতে পারে, সেগুলোর অ্যাড্রেস গুলো দিয়ে দিছে উইদাউট ইমেইলে। সেই অ্যাড্রেস গুলো দেখেন এখানে সবগুলো ব্যক্তির লিঙ্কডইনের প্রোফাইল আছে, সেখানে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, তারপর দেখেন এখানে ইমেল আছে, এবং মাঝখানে দেখেন কিছু ইমেল সে খুঁজে পায়নি, সেগুলো ইনফরমেশন গুলো দিয়ে দিছে। তো এখান থেকে আমরা দেখেন কি পাইলাম, লিঙ্কডইন থেকে মেইল কালেক্ট করতে পারলাম। দেখেন এখানে একটা মেইলও অন্য মেইল আমরা দেখতে পাচ্ছি না, সম্পূর্ণটাই সবগুলোই এখানে বিজনেস মেইল, এবং এই মেইলগুলোর ভ্যালু অনেক বেশি। আপনারা কখনোই করবেন না যে আপনি 5000 বিজনেস মেইল দেবেন $5 বা $10 $15, কারণ বিজনেস মেইল বের করতে গেলে আপনাদেরকে একটা করে সার্ভার ওপেন করতে হবে এবং সেখান থেকে মেইলগুলো কালেক্ট করতে হবে। দেখেন এখানে অনেকগুলো ইনফরমেশন আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, আসলে তার ফলোয়ারম্যান, তারপর তার কান্ট্রি আছে এখানে, দেখেন তার গ্রুপ, কোম্পানি নেম, হ্যাঁ, ডোমেইন নেম আছে, তারপর আছে তাদের পজিশন, তারপর ইন্ডাস্ট্রি। তো এখানে অনেক ধরনের ইনফরমেশন আপনারা পাবেন। তারপর লোকেশন, কান্ট্রি। তাহলে আমরা নিউ ইয়র্কের বের করছি, সবগুলো নিউ ইয়র্ক সিটি, এবং সবগুলো দেখেন ইউএসএ। তাহলে এখান থেকে আপনাদের বুঝতে হবে যে আসলেই নিজ বেস কান্ট্রি ওয়াইজ মেইল, বিজনেস মেইল কালেক্ট করা সম্ভব। যে কোনো বিজনেস মেইল আপনারা নিজ ওয়াইজ লিঙ্কডইন থেকে এভাবে কালেক্ট করতে পারেন এবং বায়ারকে ডেলিভারি দিতে পারেন। একটা ইজি ওয়ে। তো আপনারা কোনোভাবেই নিজেকে বিক্রি করে দেবেন না বায়ারের কাছে, কারণ এই বিজনেস মেইলগুলোর দাম অনেক বেশি। আপনারা সেভাবেই রেটটা করবেন ফাইবারে, বা বায়ারের সঙ্গে সেভাবেই কথা বলে নেবেন। তো বন্ধুরা, আপনারা দেখলেন getemail.io থেকে কিভাবে আমরা আসলে বিজনেস ইমেল কালেক্ট করতে পারি। তো এটা গেল আপনাদের বাল্ক ইমেল কালেক্ট করা এবং বিজনেস ইমেল কালেক্ট করার সিস্টেম। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে দেখেন এইখানে আমি যদি প্রোফাইলে একটা কপি করি, সাপোজ এই প্রোফাইলটা আমি কপি করলাম, কপি করে যদি লিঙ্কডইনে সার্চ দিই, ঠিকই কিন্তু আমি সেই প্রোফাইলটা পেয়ে যাবো। দেখেন সেই ব্যক্তির প্রোফাইলটা কিন্তু আমি পেয়ে যাবো। সুতরাং এটা কোনো ভুয়া মেইল হতে পারে না। হেনরি মোরাল, হ্যাঁ, হেনরি মোরাল একদম থার্ড কানেকশনের ব্যক্তি, তার আমরা কি পেয়ে গেলাম, তার আমরা মেইল পেয়ে গেলাম। এখন বিষয়টা হচ্ছে হেনরি মোরালের আমরা দেখব ওয়েবসাইট আছে কিনা, হেনরি মোরালের ওয়েবসাইট আছে কিনা, এটা তার মেইল, ইমেইল, দেখি তার কোনো ওয়েবসাইট পাই কিনা। হেনরি মোরাল, হ্যাঁ, তার ওয়েবসাইট নাই। তো তারপর একটা দেখি, এটা একটা দেখি, এর ওয়েবসাইট আছে, এর নাম কি, এর ওয়েবসাইট আছে, এর ইমেইলও আছে, সবকিছুই আছে। তো এখান থেকে আমরা একটু দেখি এর ফোন নাম্বার খুঁজে পাওয়া যায় কিনা। আসলে লিঙ্কডইনের একটাই প্রবলেম, সেটা হচ্ছে সে সবকিছু দেয়, ফোন নাম্বারটা কালেক্ট করে দেয় না। তো আমরা দেখি এর ফোন নাম্বার পাই কিনা। ফোন নাম্বার খোঁজার ক্ষেত্রে আপনারা একটা টেকনিক ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ডোমেইনের যে নামটা, এটাকে আমি কপি করব। ডোমেইনের নামটাকে কপি করব .com ছাড়া, উইদাউট .com, শুধু ডোমেইনের নামটা কপি করব। ডোমেইনের নাম কপি করার পর আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পর দেখেন এখানে ডোমেইনের নামটা Ctrl+V দিলাম, দেওয়ার পর প্লাস দেব আমরা ফোন নাম্বার, PHONE, ফোন নাম্বার, NUMBER, ফোন নাম্বার দিয়ে ইন্টার প্রেস করব। যদি এই কোম্পানির কোনো নাম্বার থেকে থাকে তাহলে সেই নাম্বারটা দিয়ে দেবে। দেখেন এখানে একটা নাম্বার দিয়ে দিছে। তো আমরা দুই একটা কোম্পানি সার্চ করে দেখি আসলে এখান থেকে আমরা নাম্বার পাই কিনা। তো এই কোম্পানির দেখি নাম্বার পাওয়া যায় কিনা, এই ডোমেইনের দেখি এই ব্যক্তির নাম্বার পাওয়া যায় কিনা, এবং আমরা চেক করে দেখবো যে ফোন নাম্বার পাই কিনা। দেখেন সরাসরি
সেই ডোমেইনের আন্ডারে বা সেই ব্যক্তির যে ফোন নাম্বারটা আছে ওই ডোমেইনে দেয়া, আমরা এভাবে গুগল থেকে সরাসরি একটা ব্যক্তির প্রোফাইল থেকে বা ওয়েবসাইট থেকে তার ফোন নাম্বারটা বের করতে পারি, যদি তার ফোন নাম্বারটা ওয়েবসাইটে দেওয়া থাকে। দেখেন এটা তার সরাসরি ওয়েবসাইট, এটা তার ফোন নাম্বার, এবং এখানে ফোন নাম্বার ব্যতীত সব ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। তো আমরা এভাবে চেক করে দেখবো যে আসলে কোনো ব্যক্তির ফোন নাম্বার কিভাবে বের করব। তো আমরা 2-3টা চেক করে দেখি আসলে ফোন নাম্বার পাই কিনা। দেখেন এর ফোন নাম্বার দেওয়া ছিল না সম্ভবত, তাই এর ফোন নাম্বার আমরা পাইনি। তো দেখি এর ফোন নাম্বার দেওয়া আছে কিনা। এভাবে আপনারা চেক করে করে ফোন নাম্বার বের করতে পারেন যে কোনো ওয়েবসাইট থেকে। এভাবে আপনারা অথবা তাদের ওয়েবসাইটে গিয়েও দেখবেন যে ফোন নাম্বার পাইতে পারেন। তো ফোন নাম্বার পাওয়ার এটা একটা সহজ সিস্টেম, সেটা হচ্ছে এই দেখেন এখানে ফোন নাম্বার দেওয়া আছে। তো এভাবে আপনারা ফোন নাম্বার বের করতে পারেন। তো কপি করে 2-3টা আমি চেক করে দেখি। দেখেন এভাবে অনেকগুলোর আপনি ফোন নাম্বার পাবেন, হয়তোবা 2-1টা মিক্স হয়ে যাইতেই পারে। তো সরাসরি ফোন নাম্বার বের করার সিস্টেম হচ্ছে আপনি ডোমেইনের নামটা .com ছাড়া ডোমেইনের নামটা লিখে কপি করে পেস্ট করবেন, তারপর প্লাস ফোন নাম্বার এই লেখাটা লিখবেন। লেখার পর ইন্টার দিলেই দেখবেন যে আপনার ডিসপ্লেতে সামনেই কিছু আসবে। ডান দিকে ওয়েবসাইটের পিকচার, তারপর ম্যাপ এবং তার ফোন নাম্বার, তার স্ট্রিট অ্যাড্রেস সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন, এবং এখান থেকে ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাবেন। দেখেন এই সাইট থেকেই আমি মেইলটা তার ফোন নাম্বারটা বের করেছিলাম। তো বন্ধুরা আপনারা দেখলেন যে আসলে একটা ফোন নাম্বার বের করা কোনো বিষয়ই না, বা যে কোনো ফোন নাম্বার আপনারা চাইলেই বের করতে পারেন। এটা তার ওয়েবসাইট, এখানে গেলে খুঁজতে হইতো, কিন্তু আমি গুগল থেকে সরাসরি তার ফোন নাম্বারটা নিয়ে নিলাম। এভাবে আমরা আসলে গুগল থেকে ফোন নাম্বার বের করতে পারি সরাসরি। তো এটা গেল আমাদের লিঙ্কডইন থেকে পুরো প্রসেসটা। আসলে আমরা মেইল কালেক্ট করবো কিভাবে, এখানে মেইলে আমাদের ফোন নাম্বার দেয়নি, তো আমরা ফোন নাম্বার বের করা দেখলাম যে ফোন নাম্বার কিভাবে বের করব। এটা ওয়েবসাইট থেকেও বের করতে পারি, সরাসরি লিঙ্কডইন থেকেও ওয়েবসাইটে গিয়ে আমরা সেটা বের করতে পারি। তো দেখেন এখন আমি আপনাদেরকে দেখাই আসলে ফেসবুক থেকে কিভাবে মেইল কালেক্ট করব। ফেসবুক থেকে মেইল কালেক্ট করার সিস্টেম হচ্ছে, ফেসবুক থেকে যদি আমরা মেইল কালেক্ট করতে যাই, এখানে আসলে আমি নিশ ওয়াইজ পাবো, কিন্তু টার্গেটেড মেইল পাবো না। কোনো কান্ট্রির বা ইউএস এর এ ধরনের মেইল পাবো না। আমি বাল্ক মেইল এখান থেকে কালেক্ট করতে পারি। সেটা কালেক্ট করার সিস্টেম হচ্ছে আমাকে এখানে আরেকটা এক্সটেনশন ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখানে আমাকে আরেকটা অপশন যদি ব্যবহার করি, আমি এবার আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক থেকে আসলে মেল কালেক্ট করা হয়। ফেসবুক থেকে দেখেন এটা আমার ফেসবুক আইডি, এখান থেকে আমি আসলে মেল কালেক্ট করবো। মেল কালেক্ট করার জন্য আমাকে আরেকটা এক্সটেনশন ব্যবহার করতে হবে এখানে। তো আমি এক্সটেনশনে চলে যাই, মোর থেকে দেখবেন যে এখানে এক্সটেনশন আছে, নিচের দিকে দেখবেন গেট মোর এক্সটেনশন। গেট মোর এক্সটেনশনে ক্লিক করলে আমরা এক্সটেনশন সার্চ করার অপশন পেয়ে গেছি। এখানে আমরা সার্চ দেব EXTRA এক্সট্রা PRO এক্সট্রা প্রো লিখে সার্চ দেব, ইন্টার দেব। সরি EX না, XTRA PRO এক্সট্রা প্রো, এটা হচ্ছে এক্সট্রা প্রো এক্সটেনশন। এটা হচ্ছে ফেসবুক থেকে মেইল কালেক্ট করতে পারি আমরা। তো এই এক্সটেনশনটা আমরা অ্যাড করব ক্রমে, অ্যাড করে নিলাম। দেখেন এখানে অ্যাড এক্সটেনশন আছে, এটা হচ্ছে এক্সট্রা প্রো এক্সটেনশন। এই এক্সটেনশন থেকে আমরা ফেসবুক থেকে মেইল কালেক্ট করতে পারি। দেখেন আমার এক্সটেনশনটা চালু হয়ে গেছে। আমরা এখন ফেসবুকে যাই, ফেসবুকটা আরেকবার রিলোড দিয়ে নেই, ফেসবুকটা রিলোড দিয়ে নিলাম। দেখেন তারপর এই যে দেখেন এক্সট্রা প্রো আমার এক্সটেনশনটা এখানে আছে। তো এক্সট্রা প্রোতে ক্লিক করব। এক্সট্রা প্রোতে ক্লিক করার পর একটু ওয়েট করেন, ওয়েট করার পর দেখবেন যে একটা কন্ট্রোল প্যানেল চলে আসছে এক্সট্রা প্রো।
এখানে এক্সট্রা করে আসার পর এখানে দেখেন এখানে কিওয়ার্ড লিস্ট আছে এবং এখানে প্যাটার্নস আছে। তো এখানে কিওয়ার্ড এর মধ্যে আপনি কোন কিওয়ার্ড মেল খুঁজেছেন। যদি আমি মিউজিকের খুঁজি তাহলে MUSIC মিউজিক, এখানে আপনার প্যাটার্ন আছে। যদি ইয়াহু খুঁজেন তাহলে ইয়াহু লিখে সার্চ দিতে হবে, আর যদি জিমেইল খুঁজেন তাহলে আপনাকে জিমেইল লিখে সার্চ দিতে হবে। তো আমি জিমেইল বের করি, জিমেইল লেখাই আছে এখানে, দেওয়ার পর স্টার্ট করতে হবে। তো এখানে মনে রাখবেন আমরা এটাও যেহেতু ফ্রি ভার্সন, আমি সব ফ্রি গুলোই দেখাচ্ছি। তো দেখেন ইউ আর ইউজিং এ ট্রায়াল ভার্সন লিমিটেড টু 40 ইমেল, ক্লিক হিয়ার টু পারচেজ অর ফুল ভার্সন অর লগ ইন। এখানে যদি ক্লিক করি তাহলে আমাকে এখানে কিনতে হবে। তাহলে মিউজিক রিলেটেড আমি এখানে জিমেইল বের করবো, তাহলে স্টার্ট করি। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে 40টার বেশি সে মেইল কালেক্ট করতে পারবে না। এখানে দেখেন পোস্ট এবং শেয়ার থেকে সে কালেক্ট করবে। এখানে দেখবেন যে কোন বছরের কালেক্ট করবে সেটা দেয়া আছে। তো আমি স্টার্ট করে দেই। দেখেন আমার ফেসবুকটা রিলোড নিচ্ছে। ফেসবুকটা রিলোড নেওয়ার পর সে কি করতেছে, মিউজিক রিলেটেড যে মেইলগুলো আছে সেই মেইলগুলো খুঁজতেছে। দেখেন কালেক্টেড 14 ইমেলস, 20 ইমেলস, এভাবে আপনাদের মেইল কালেক্ট করবে সে ফেসবুক থেকে। কোথা থেকে কালেক্ট করবে, ফটোজ এবং শেয়ার থেকে যে মেইলগুলো পাবে সেখান থেকে। দেখেন আমার 50 ইমেলস 56 ইমেলস হয়ে গেছে। তো আমি এখানে স্টপ করে দেবো, কারণ আমার 40টার বেশি মেইল আমি এক্সট্রা করতে পারবো না। স্টপ করে দিলাম। স্টপ করে দেওয়ার পর দেখেন এখানে একটা অপশন আছে ডাউনলোড। তো এই অপশন থেকে আমি ডাউনলোডে ক্লিক করব, তাহলে আমার এক্সট্রা করা ফাইল ইমেইল গুলোকে সে ডাউনলোড করে দেবে। ডাউনলোডে ক্লিক করলাম, দেখেন আমার বাম দিকে এখানে ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমি শো ইন ফোল্ডার করার পর এটা ওপেন করে দেখব। দেখেন এখানে 40টা মেইল আমাকে কালেক্ট করে দিয়েছে, সেটা হচ্ছে মিউজিক রিলেটেড মেইল। এখানে মিউজিক রিলেটেড আমরা 40টা মেইল পেয়ে গেলাম। তাহলে আমরা দেখলাম যে ফেসবুক থেকেও আসলে ইমেল কালেক্ট করা যায়। তার জন্য আমাদেরকে এক্সটেনশন দিতে হবে, এক্সট্রা প্রো এক্সটেনশন। ঠিক আছে। তো এখানে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে ইমেলগুলো আসলে কতটুকু সঠিক কিনা সেটা চেক করার জন্য। তো সেজন্য আমাকে জিমেইলে ঢুকতে হবে। ইমেল ভেরিফায়ার দিয়েও চেক করা যায়, এভাবে আমরা চেক করতে পারি। তো আমি একটা মেইলে ঢুকি প্রথমের দিকে। আপনি মেইলটা বলেন তো। আমি ফয়সাল, আচ্ছা ফয়সাল বলেন। ফয়সাল FOYSAL ARO NO 95। এটা হচ্ছে আমাদের জীবন ভাই পাসওয়ার্ডটা দেন। এক্সট্রা আবার স্যার দিলে আবার দেখেন এখানে আমরা মেইলে সাইন ইন করে ফেলছি। তো ইমেল থেকেও কিন্তু মেইল চেক করা যায় আসলে মেইলটা ভ্যালিড কিনা। তো ইমেল থেকে যখন আমি মেইল চেক করবো ভ্যালিড না আনভ্যালিড, সেজন্য আমাকে এখানে আবার আরেকটা এক্সটেনশন ব্যবহার করতে হবে, সেটার নাম হচ্ছে র্যাপোটিভ। এখান থেকে আমি আবারও এক্সটেনশনে যাই, মোর টুলস থেকে এক্সটেনশনে গিয়ে এখানে দেখবেন যে আরেকটা এক্সটেনশন আছে, সেটার নাম হচ্ছে র্যাপোটিভ, RAPPORTIVE। র্যাপোটিভ লিখে আমি ইন্টার দিলাম। এটা হচ্ছে র্যাপোটিভ। তো এই র্যাপোটিভটা আমি কি করব, এক্সটেনশনটা অ্যাড করে নেব ক্রোমে। দেখেন অ্যাড এক্সটেনশন, র্যাপোটিভের চিহ্নটা হচ্ছে এটা, এক্সটেনশনটা আমি অ্যাড করে দিলাম। আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেল। তো এক্সটেনশনটা অ্যাড হওয়ার পর এটাকে আমি একটু রিলোড দিই। রিলোড দিলাম। দেওয়ার পর আমি কম্পোজ অপশনে চলে যাব। কম্পোজে গেলে এখানে দেখবেন টু লেখা আছে, এখানে আমরা আসলে ক্লিক করার পর মেইল পাঠাইতে পারি। তো আমি এখান থেকে এখানে দেখেন যে মিউজিক রিলেটেড যে মেইলগুলো আছে চলে গেল। আমাদের এই যে মিউজিক রিলেটেড মেইলগুলো এখানে আছে, এই মেইলগুলোকে আমি সম্পূর্ণগুলোকে কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে কপি করলাম, কন্ট্রোল C দিয়ে কপি করার পর আমি এখানে টুর জায়গায় সবগুলো মেইল
আমি পেস্ট করে দিলাম। দেখেন ডান দিকে লুক আপ করতেছে, ডান দিকে লুক আপ দেখাচ্ছে, তার মানে সে মেলগুলোকে ভ্যালিড কিনা সেটা চেক করতেছে। হ্যাঁ, তবে মনে রাখবেন এখানে লিঙ্কডইন কানেকশন থাকলে লিঙ্কডইন কানেকশন দেখাবে এই মেলটার লিঙ্কডইন কানেকশন আছে কিনা। তো মনে রাখবেন আপনাকে অবশ্যই লিঙ্কডইন অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে, তাহলে দেখাবে এই মেলের সঙ্গে কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা আছে কিনা। দেখেন আমি যে মেলগুলো বের করছি সেগুলো সবগুলোতেই সবগুলো মিউজিক রিলেটেড এবং এগুলো ভ্যালিড মেল। দেখেন অনেকগুলো মেইলে পিকচার দেওয়া আছে এবং সবগুলো হয়তো বা কেউ সিঙ্গার, হ্যাঁ, এরকম মেলগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। দেখেন প্রতিটা মেইলে আমার কাছে দেখেন এখানে একটা মেলে দেখেন, দেখেন বিভিন্ন মেলে ইমেজ দেওয়া আছে। তো কোনো মেলে আপনারা ইমেজ পাবেন না, যেমন এই মেলটাতে ইমেজ দেওয়া নেই, তার পার্সোনাল ইমেজ নেই। তো ইমেজ নাও দেওয়া থাকতে পারে। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি যে মেলটা দিয়ে চেক করতেছি সেখানেও কিন্তু কোনো ইমেজ দেওয়া নাই, সুতরাং এই মেলটাও ভ্যালিড। এভাবে আপনারা চেক করতে পারেন ইমেল ভ্যালিড কিনা, ভ্যালিড না আনভ্যালিড, এটাও আপনারা রেপোর্টিভ দিয়েও চেক করতে পারেন। তো আমরা দেখলাম যে মেইল ভ্যালিডেটর চেক করার জন্য আমরা কি করতে পারি, দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে রেপোর্টিভ, একটা হচ্ছে আমার সফটওয়্যার, সেটা দিয়ে করতে পারবো। তো এইখানে ভ্যালিড গুলো চেক করলাম, ডট করার পর যদি ডট দেই বা এখানে যদি কোনো একটা ভুল অ্যাড্রেস দেই বা দেখি ডট দিয়ে ডট দেই, ডট কিছু মেইল এখানে এখন আমার ইনভ্যালিড চলে আসলো, এটাকে আমি রেপোর্টিভে দিয়ে দেখি তাহলে ইনভ্যালিড দেখায় কিনা। দেখেন ইনভ্যালিড যে মেইলগুলো আছে সেগুলোর নিচে আমার কি চলে আসছে, লাল দাগ চলে আসছে, সুতরাং এই মেইলগুলো ইনভ্যালিড। তো সুতরাং যদি আপনারা ইনভ্যালিড মেইল দেখেন তাহলে সেগুলোর নিচে কি চলে আসবে, লাল দাগ, সেই মেইলগুলো আপনারা এখান থেকে কেটে দিয়ে এভাবে মেইলগুলো চেক করতে পারেন, এভাবে আপনারা মেইলগুলো চেক করবেন। তো এই গেল মেইলের অপশনে মেইল কালেক্ট করা। মেইল কালেক্ট করার পর সেখান থেকে গুগল থেকে আপনারা ফোন নাম্বার কালেক্ট করেন কিভাবে, সেই মেইলের বা সেই ডোমেইনে সেই ওয়েবসাইটের আপনার ফোন নাম্বার কিভাবে পাবেন, এটা এখন আমি আপনাদেরকে দেখালাম। তো মেইলের অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো সবগুলো আমি আজকে আপনাদের এই টিউটোরিয়ালে দেখাবো, যদিও বা টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে, সমস্যা নেই। তো আমি এগুলো কেটে দিলাম। এখন আমরা মেইলের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মেইল তৈরি করা। মেইল দেখেন এখানে জিমেইল আছে, আপনারা বিভিন্ন ধরনের মেইল ব্যবহার করে থাকেন, সেটা হচ্ছে একটা আউটলুক, একটা হচ্ছে ইয়াহু, একটা হচ্ছে জিমেইল। এগুলো আপনারা এগুলো আপনারা সাইন ইন করেন বা এগুলো আপনাদের কাছে অ্যাকাউন্ট আছে। আমি এখন দেখাবো আপনাকে আসলে আউটলুক মেইল ব্যবহার, আউটলুকের ব্যবহারটা, বা আউটলুক মেইল আপনি কিভাবে ব্যবহার করবেন, বা আউটলুক যে একটা মেইল আপনি তৈরি করেন, এই আউটলুক একটা মেইল থেকে কিভাবে আরো 10টা মেইল আমরা খুলতে পারি। তাহলে আউটলুক মেইল তৈরি করা দেখবো এখন। তাহলে আমি একটা নিউ ট্যাবে যাই, এখানে লিখি আউটলুক, ও ইউটি এল ডবল ওকে, outlook.com। এখন আমরা আউটলুকের একটা মেইল খুলবো এবং এই একটা মেইল থেকে কিভাবে 10টা মেইল ব্যবহার করতে পারি, এবং এই 10টা আলাদা আলাদা মেইল থেকে আমরা আলাদা আলাদা সোশ্যাল মিডিয়ার হোক বা অন্য যে কোনো মিডিয়ার অ্যাকাউন্ট গুলো খুলতে পারি। তাহলে আমি প্রথমে কি করব, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব কিসে, আউটলুকে। তাহলে আউটলুকের একটা মেইল থেকে দেখবো এবার 10টা মেইল কিভাবে আমরা তৈরি করতে পারি। তো আউটলুকের মেইল ক্রিয়েট করতে গেলে প্রথমে হচ্ছে ফার্স্ট নেম, ভাই আপনার নামটা বলেন। MOSTOFA, মুস্তফা, FOYSAL, মুস্তফা ফয়সাল নামে আমি একটা মেইল তৈরি করবো আউটলুক। MOSTOFA মুস্তফা দিলে এটাই দিলাম, দেখি নেয় কিনা। হ্যাঁ, এই মেইলটা অ্যাভেলেবল আছে। হ্যাঁ, তাহলে দেখি FOYSAL এটা খালি আছে কিনা, অ্যাভেলেবল আছে কিনা। তো এটাও অ্যাভেলেবল আছে, তাহলে আমরা সম্পূর্ণ নামটা দিয়ে তৈরি করতে পারতেছি। তো আমি পাসওয়ার্ডটা দেব। হ্যাঁ,
আমি একটা দিয়ে দিলাম, তারপর আবার রিটাইপ পাসওয়ার্ড দিতে হবে। তারপর আমি রিটাইপ পাসওয়ার্ড করলাম, পাসওয়ার্ডটা 2 বার দিয়ে দিবেন। তারপর দেখেন বাংলাদেশ, এখানে আপনাদের বার্থডে দিতে হবে, বার্থডে দিয়ে দিলাম 5 এপ্রিল 1993 না 1993, এটা হচ্ছে জন্ম তারিখ। জেন্ডারটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে, মেল অর ফিমেল, মেল। তো এখানে দেখেন এখানে কান্ট্রি কোড আছে, তার মানে ফোন নাম্বার দিতে হবে আমাকে। এখানে আমি বাংলাদেশ দিয়ে দেবো, দেখেন বাংলাদেশ, এবং বাংলাদেশের এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবো 01738746176। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের নাম্বার, এটা দিয়ে দিলাম। এবং অল্টারনেটিভ একটা মেইল দিতে হবে, আমি অল্টারনেটিভ মেইল হিসেবে এই মেইলটাই ব্যবহার করতে পারি, এই মেইলটাই ব্যবহার করলাম, দিয়ে পেস্ট করলাম, অল্টারনেটিভ মেইল দিলাম। এখানে দেখেন একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটাও আমাকে টাইপ করতে হবে, সেটা হচ্ছে SSLRSXMVJ। এই ক্যাপচাটা আপনাকে টাইপ করতে হবে। যদি এখানে আপনাদের ক্যাপচাটা না বোঝা যায়, তাহলে এখানে নিউ এ ক্লিক করলে নতুন একটা ক্যাপচা চলে আসবে। তারপর আপনি কি করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেখেন, একবার চেক করে আসি আমরা। প্রথমে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ইউজার নেম। যদি ইউজার নেম ফাঁকা না থাকে, তাহলে এখানে দেখাবে নট অ্যাভেলেবল। এটা আছে জন্য এই মেলটা কেউ তৈরি করেনি, তাই এখানে অ্যাভেলেবল দেখাচ্ছে। তারপর পাসওয়ার্ড 2 বার দিতে হবে, তারপর কান্ট্রি, তারপর ডেট অফ বার্থ, তারপর আপনার জেন্ডার, তারপর কান্ট্রি কোড, এখানে আমেরিকা থাকে আপনাদেরকে বাংলাদেশ করে দিতে হবে। তারপর এখানে ফোন নাম্বার দিয়ে দিলেন, তারপর অল্টারনেটিভ ইমেল দিয়ে দেওয়ার পর এখানে আমাকে ক্যাপচাটা টাইপ করতে হবে, এবং ক্যাপচাটা না বোঝা গেলে আপনাকে অবশ্যই নিউ এ ক্লিক করে আরেকটা নতুন ক্যাপচা নিয়ে এসে কাজ করতে হবে। তারপর আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, ক্রিয়েট অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম, দেখি কি দেখায়, কন্টিনিউ, একটু ওয়েট করি। ক্রিয়েট ইউর মেইল বক্স, হ্যাঁ আমার মেইলটা একবারই তৈরি হয়ে গেছে। অনেক সময় একবারই তৈরি হয়ে যায় না, সেক্ষেত্রে আবার রিটাইপ চায় ক্যাপচা, সেক্ষেত্রে আপনি আবার ক্যাপচাটা দিয়ে দিবেন। তো এইখানে এই ডায়লগ বক্সটা আসলে দেখবেন যে এখানে 4টা অপশন আছে, আপনি এখানে 4 বার ক্লিক করলে হবে, স্টেপগুলো পার হয়ে যাবেন। দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, চতুর্থ স্টেপ, তারপর ফিনিশিং স্টেপে গেলে অলমোস্ট দেয়ার, এই লেখাটা চলে আসবে। তারপর আপনি আপনার মেইলের অ্যাক্সেস প্যানেলে, কন্ট্রোল প্যানেলে ঢুকতে পারবেন। তো দেখেন, তারপর লেটস গো, আমার এই আউটলুক মেইলটা খোলা হয়ে গেল। দেখেন আমার কিন্তু এখানে ফোন ভেরিফিকেশন চাইনি, ফোন ভেরিফিকেশন দরকার হয়নি, তাই আমি ফোন ভেরিফিকেশন করলাম না। যদি ফোন ভেরিফিকেশন চাই, তাহলে আপনারা ফোন ভেরিফাই করে এই মেইলটা খুলতে পারেন। তো আমি যে জিনিসটা দেখাইতে চাইলাম আজকে আপনাদেরকে, যে এই একটা আউটলুক মেইল হলে আপনি এটা থেকে 10টা আউটলুক মেইল খুলতে পারেন। কিভাবে খুলতে পারেন? তাহলে এটা আমার একটা আউটলুক মেইল, যে মেইলের নাম হচ্ছে মোস্তফা ফয়সাল, এটা এখনো অ্যাভেলেবেল আছে। তো আমি এখান থেকে দেখাবো যে এখান থেকে 10টা মেইল কিভাবে আমি তৈরি করব। তো এইখানে দেখেন গিয়ার বক্স অপশন আছে, এটাকে বলা হচ্ছে সেটিংস। এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর দেখবেন এখানে কানেক্টেড অ্যাকাউন্ট নামে একটা অপশন চলে আসছে। এখানে কানেক্টেড অ্যাকাউন্ট আছে, কানেক্টেড অ্যাকাউন্টে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আরেকটা অপশন চলে আসবে, কানেক্টেড অ্যাকাউন্টের অপশন চলে আসবে। তখন লোডিং হচ্ছে, একটু অপেক্ষা করি। দেখেন কানেক্টেড অ্যাকাউন্টের পর নিচের দিকে একটু এসে দেখবেন ম্যানেজ অর চুজ এ প্রাইমারি এলিয়াস, অর্থাৎ আমরা কোথায় গেলাম, সেটিংস থেকে কানেক্টেড অ্যাকাউন্ট, কানেক্টেড অ্যাকাউন্টে এই অপশন চলে আসলো। দেখেন বাম দিকে কানেক্টেড অ্যাকাউন্ট আমার সিলেক্ট করা আছে। আর ম্যানেজ অর চুজ এ প্রাইমারি এলিয়াস ক্লিক করার পর দেখি আমরা এখন কি দেখায়, আমাদেরকে বলতেছে ফোন নাম্বারের লাস্ট 4 ডিজিট আমাকে দিতে বলতেছে। ফোন নাম্বারের লাস্ট 4 ডিজিটের 2টা দেয়া আছে 76, তার সামনে 2টা আমরা দেব।
6176 তাই না? 6176 আমাদের এখানে 76 দেয়াই আছে, তো 61টা দিয়ে দেওয়ার পর সেন্ড কোড করব। আমার ফোন নাম্বারে একটা কোড চলে যাবে। দেখেন কোডটা সেন্ড করেছে যারা আমাদের ফোন নাম্বারে, তো সেই ফোন নাম্বার থেকে আমরা এখন কোডটা নিয়ে নেব। আমাদের কোডটা হচ্ছে 724448 অর্থাৎ 7 ডিজিটে দেখবেন যে একটা কোড চলে যাবে। এখানে দেওয়ার পর আপনি সাবমিট করবেন, তার মানে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেল। তারপর এখানে এই অপশন চলে যখন আসবে তখন আপনি সেট আপ লেটার অথবা নো থ্যাঙ্কস দিয়ে দিলেই হয়ে যাবে। নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। তারপর আমাদের অ্যাক্সেস প্যানেলে যাচ্ছে, আমরা এখান থেকে কি করব, একটা মেইল থেকে 10টা মেইল তৈরি করব। তাহলে এখানে আমাদের মেইলটা ছিল মোস্তফা ফয়সাল, এটাকে আমি কপি করলাম আমার সুবিধার কারণে। তো এখানে এটা হচ্ছে প্রাইমারি এলিয়াস, এটা আমার প্রাইমারি মাদার মেইল। তো এখানে আমি অ্যাড ইমেইলে যখন ক্লিক করব তখন কিন্তু আমাকে আরেকটা মেইল তৈরি করার সুযোগ দিবে তারা। তো এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে 1 দিয়ে দিলাম, মুস্তাফা ফয়সাল 1@outlook.com অ্যাড এলিয়াস করলাম। তাহলে আমার আরেকটা আউটলুক মেইল তৈরি হয়ে গেল। দেখেন আমার এখান থেকে 2টা মেইল তৈরি হয়ে গেল। এভাবে আমি পরপর এখানে 10টা মেইল তৈরি করতে পারবো এবং মেইলগুলোকে আলাদা ভাবে ব্যবহার করতে পারবো সবখানে। এটা এটা সম্পূর্ণ একটা আলাদা করে মেইল তৈরি হয়ে যাচ্ছে। মুস্তাফা ফয়সাল 2, দেখেন 3টা মেইল তৈরি হয়ে গেছে। এখান থেকে মুস্তাফা ফয়সাল আমি এখন 3 দেব। দেখেন এখানে আরেকটা মেইল তৈরি হয়ে যাচ্ছে, মুস্তাফা ফয়সাল 3, তারপরে আমার 3টা মেইল তৈরি হয়ে গেল। তারপর এভাবে দেখেন 4 দেব আমি, 4। তারপর দেখেন আমি আবারও অ্যাড ইমেল করি, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখানে 5 অ্যাড এলিয়াস, আবারও অ্যাড ইমেল দিয়ে দিলাম। একটা কথা মনে রাখবেন, আপনারা যে মেইলগুলো তৈরি করতেছেন প্রতিটা মেইলের পাসওয়ার্ড একই হবে। যে পাসওয়ার্ডটা আমি প্রথমে দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা প্রত্যেকটা মেইলে ঢুকতে পারবেন এবং এখান থেকে যে কোনো একটা মেইলকে আপনি প্রাইমারি মেইলে রূপান্তর করতে পারবেন। দেখেন মেক প্রাইমারিতে ক্লিক করলে আপনার এই মেইলটা প্রাইমারি মেইল হয়ে যাবে। তো আমি আরো মেইলগুলোকে অ্যাড করে নেই। তো এইখানে আমাদের সবসহ 10টা মেইল আমরা অ্যাড করতে পারবো। আমরা 7 নাম্বার মেইলে আছি, তো 7 নাম্বার মেইলটাও আমাদের ক্রিয়েট হয়ে গেল। আমরা 8 নাম্বার মেইলটা ক্রিয়েট করব। কন্ট্রোল ভি দিলাম, নাম্বার 8 অ্যাড এলিয়াস, এটাও অ্যাড হয়ে গেল। আরেকটা ইমেল দিয়ে দেখি আমি, কন্ট্রোল ভি, মেইল নাম্বার 9, নাম্বার ইমেল আমার অ্যাড হয়ে গেছে। দেখি এখনো অ্যাড করার অপশনটা আছে, আমি আবার দিয়ে দিলাম 10। এভাবে আমার 10টা মেইল হয়ে গেল। দেখি আর অ্যাড করতে দেয় কিনা। দেখুন এখন দেখেন এখানে অ্যাড করার অপশনটা চলে গেছে। তার মানে আউটলুক বলতেছে ইউ হ্যাভ রিচড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইমেল অ্যাড্রেস। তার মানে আমাদের 10টা মেইল করার সুযোগ ছিল, আমরা 10টা মেইল তৈরি করে ফেললাম। তো এভাবে আমরা আসলে আউটলুকের মেইলগুলো ব্যবহার করতে পারি এবং প্রত্যেকটার জন্য পাসওয়ার্ড একই রকম হবে, একটাই পাসওয়ার্ড থাকবে। আর একটা কথা মনে রাখবেন যে আপনি যদি এই 4র্থ নম্বর মেইল দিয়ে কোনো অ্যাকাউন্ট খোলেন, সেটা সোশ্যাল মিডিয়ায় হোক বা কোথাও কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট হোক, এবং যদি 5ম নম্বর মেইল বা মাদার মেইল ছাড়া যদি এই মেইলগুলো দিয়ে আপনারা মেইল তৈরি কোনো অ্যাকাউন্ট তৈরি করেন, এই 10টা মেইলের পাসওয়ার্ড আমার একই হবে এবং এই 10টা মেইলে কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুললে সেটা এই আমরা মাদার মেইলেই পাবো, যে কোন মেইল থেকে আসছে মেইলটা সেটা দেখাবে। যে 5ম নম্বর মেইল থেকে কোনো মেইল আসছে সেটা আমরা এই মাদার মেইলে লগইন থাকলেই সবগুলো মেইল থেকে যদি মেইল আসে সেটা আমরা এই 1 নম্বর মেইল থেকে বা এই মাদার মেইল থেকে ভেরিফাই করতে পারবো।
এটা হচ্ছে আপনাদের আউটলুকের সিস্টেম, এবং প্রত্যেকটা মেল থেকে আপনি আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা ব্যক্তিকে মেল পাঠাইতে পারেন। ওটা আমাদের আউটলুক মেল চলে গেল। এটা হচ্ছে ইমেল তৈরি করা, এবং এখান থেকে আমরা ইমেল সেন্ডও করতে পারেন। তো আমি এখন আরেকটা বিষয় দেখাই, ইমেল রিলেটেড রিসেন্ট যেটা নিয়ে অনেক কাজ হচ্ছে, বা রিসেন্ট যে বিষয়টা আমরা শেখাচ্ছি, সেটা হচ্ছে ইমেল সিগনেচার। তো ইমেল সিগনেচার আসলে কি জিনিস, কোন বিষয়, কি বিষয়, ইমেল সিগনেচারে কি কি থাকে, ইমেল সিগনেচার কিভাবে তৈরি করতে হয়, কোথায় গিয়ে তৈরি করবো আমরা, সেই বিষয়টা এখন আমরা দেখবো যে ইমেল সিগনেচার কিভাবে তৈরি করতে হয়। ইমেল সিগনেচার তৈরি করতে গেলে সেটা আপনি জিমেইলে লগ ইন করেন, লগ ইন করতে হবে। জিমেইলে লগ ইন করার পর আমি এখান থেকে ইমেল সিগনেচার তৈরি করব। তো ইমেল সিগনেচার তৈরি করার জন্য আমাকে প্রথমে যেতে হবে, দেখেন এখানে গুগল অ্যাপস আছে, এই গুগল অ্যাপসে ক্লিক করতে হবে। তো আমি গুগল অ্যাপসে ক্লিক করলাম। গুগল অ্যাপসে ক্লিক করার পর দেখবেন যে গুগল ড্রাইভ নামে একটা অপশন চলে আসছে এখানে, গুগল ড্রাইভ। তো আমি গুগল ড্রাইভে যাব, গুগল ড্রাইভে গেলাম। গুগল ড্রাইভে যাওয়ার পর দেখেন আমার গুগল ড্রাইভটা ওপেন হয়ে গেল। তো এখানে আমাকে কি করতে হবে, সেটা হচ্ছে এই নিউ অপশনে ক্লিক করতে হবে। মনে রাখবেন আমরা জিমেইল থেকে এখানে গুগল অ্যাপস থেকে ড্রাইভার ওপেন করছি, আমাদের গুগল ড্রাইভ ওপেন হয়ে গেছে। এখানে নিউ এ ক্লিক করতে হবে, আমি নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পর দেখবেন যে গুগল শিট একটা আছে, গুগল ডকস একটা আছে। গুগল শিট হচ্ছে আমাদের সাধারণভাবে যেটাকে মাইক্রোসফট এক্সেল বলে থাকি, সেটা হচ্ছে অনলাইনের এক্সেল শিট। আর একটা হচ্ছে গুগল ডক, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এটা এমএস ওয়ার্ড যেটাকে বলে থাকি। এটা হচ্ছে অনলাইনের মাইক্রোসফট ওয়ার্ড, যেটাকে গুগল ডক বলা হচ্ছে এখানে। তো গুগল ডকটা আমি ওপেন করবো, গুগল ডক। অর্থাৎ আমরা সম্পূর্ণ টোটাল কাজটা করবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে করব। দেখেন আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফাইলটা ওপেন হয়ে গেল। তো এখানে দেখবেন যে ডকুমেন্ট লেখা আছে, এই ডকুমেন্টে আপনারা ইচ্ছা করলে নাম চেঞ্জ করে দিতে পারেন। ইমেল সিগনেচার, ইমেল সিগনেচার নাম দিয়ে দিলাম আমি। তারপর এখানে আমি আসলে ইমেল সিগনেচারটা তৈরি করব। একটু পরে বোঝাচ্ছি ইমেল সিগনেচারটা কি কি কাজে ব্যবহার হয়। আমি আগে তৈরি করে দেখাই, এখানেও অনেকটা আইডিয়া আপনাদের ক্লিয়ার হয়ে আসবে ইমেল সিগনেচারটা দিয়ে কোন কাজে ব্যবহার হয়, আসলে কিভাবে তৈরি করবো আমরা। তো ইমেল সিগনেচার দেখেন, এখানে ইমেল সিগনেচার তৈরি করার জন্য আপনাকে প্রথমে ইনসার্ট থেকে টেবিলে যাইতে হবে। ইনসার্ট থেকে টেবিল এখান থেকে আপনারা নিতে পারেন, অথবা এখানে টেবিল অপশন আছে, এখান থেকেও ইনসার্ট টেবিল থেকে এখানে কতটা রো লাগবে, আপনার কতটা কলাম লাগবে, এখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমি আপাতত আমার দুইটা কলাম হলেই হবে, একটা রোতে দুইটা কলাম নিলাম। নেওয়ার পর এখানে আসলে আমি এখন ইমেল সিগনেচার তৈরি করব। ইমেল সিগনেচার তৈরি করার জন্য আমাকে এখানে কি করতে হবে, আমাকে এখানে অবশ্যই আমাকে আগে ভাবতে হবে যে আসলে আমি ইমেল সিগনেচারে কোন কোন বিষয়টা ব্যবহার করব। তো ইমেল সিগনেচারে আমি ব্যবহার করতে চাচ্ছি আমার বাম দিকে আমার পিকচার এবং ডান দিকে আমার সব অ্যাড্রেসগুলো। তো সেজন্য আমাকে আমার একটা পিকচার, প্রথমে আমাকে একটা পিকচার নিতে হবে। তো পিকচারটা নেই, দেখি এখানে অফিস আছে কিনা। অফিস থাকলে কাজটা আমার অনেক সুবিধা হবে। মাইক্রোসফট অফিস মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। তো এখানে একটু আমি টেস্ট করে নিচ্ছি। পিকচার দেখি আমার এখানে পিকচার কোনো আছে কিনা, পিকচার আছে কোনো। ডাউনলোড থেকে আমরা এখান থেকে কোনো একটা পিকচার নেই, সাপোজ এনার পিকচারটা নিলাম। এটা দিয়ে আমরা কাজ করব, এটাকে আমরা ইমেল সিগনেচার করব। দেখেন আমাকে এখানে যেহেতু আমি ইমেজটা ব্যবহার করবো, সেটা আমি স্কোয়ার সাইজের ইমেজও ব্যবহার করতে পারি, অথবা মাইক্রোসফট অফিস যেটা দেয়া আছে এখান থেকে আমি কি করতে পারি, এটা রাউন্ড করেও নিতে পারি। তো ইমেজটা প্রথমে কি করলাম, দেখেন আবার দেখাই, ইমেজটাকে ডিলিট করে দেই।
তো ইনসার্ট মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করার পর আপনি ইনসার্ট থেকে এখান থেকে ইমেজ নিয়ে আসতে পারেন, অথবা ড্র্যাগ এন্ড ড্রপ করেও আপনি ইমেজটা এখানে নিয়ে আসতে পারেন। একটু দেখাই। অথবা আপনি এই দেখেন কম্পিউটারের ভিতর ঢুকে যদি ডাউনলোডে আছে আমার পিকচারটা, এই পিকচারটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করেও আমি নিয়ে আসতে পারি, অথবা ইনসার্ট থেকেও আমরা নিয়ে আসতে পারি। নিয়ে আসার পর এটাতে যখন আমি ক্লিক করব, ডাবল ক্লিক করার পর ধরি ফরম্যাট শ্যাডো গুলো, তো সরি এখান থেকে আসতেছে না, আমি ইনসার্ট থেকে পিকচারটা নিয়ে আসি। ইনসার্ট থেকে পিকচার থেকে আমার এই পিকচারটা নিয়ে আসবো। নিয়ে আসার পর দেখেন ফরম্যাট অপশনে পিকচার স্টাইলটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আসলে আর আপনারা যারা ডিজাইনার গ্রাফিক্স ডিজাইন পারেন বা ছবিটাকে গোল করতে পারেন, তাদের ক্ষেত্রে এটা দরকার নাই, তারা সুন্দরভাবে করে নেবেন। তো এখান থেকে আমি এভাবে নিতে পারি পিকচারটাকে, দেখেন গোল গোল করে নেব আমরা। তো এটাই নেই, এটা দিয়ে নিলাম, এবং এটাকে আপনারা যে কোনো ভাবে এভাবে আপনারা গোল করতে পারেন। একটু গোল করে নেই, ছোট করে নেই, দেখেন পিকচারটাকে আমি ছোট করে নিলাম আমার সিগনেচারে ব্যবহার করার জন্য। আর একটু ছোট করলে ছোট করি আমি আর একটু, আমি পিকচারটাকে ছোট করে নিলাম। যে আরো আপনাদের বিভিন্ন স্টাইল করতে হয় করবেন এখান থেকে। তো আমি আপাতত এটা দিয়ে দেখাই দিতেছি। তো এই পিকচারটা যখন আমি এখানে নিলাম, এই পিকচারটাকে আমাকে সুন্দরভাবে ক্রপ করতে হবে। ক্রপ করার জন্য স্ন্যাপিং টুল আছে, এই দেখেন স্ন্যাপিং টুলটা ওপেন করি, স্ন্যাপিং টুলটাকে পিন আপ করে রাখি আমার সুবিধার কারণে। স্ন্যাপিং টুল ওপেন করবেন, স্ন্যাপিং টুল ওপেন করার জন্য এখানে আপনার সার্চ বক্সে লিখতে পারেন SN, লিখলেই আপনার স্ন্যাপিং টুল চলে আসবে, এটাতে ক্লিক করলে ওপেন হবে। অথবা আমার এখানে পিন আপ করা আছে, এখান থেকেও আমি এই পিকচারটাকে কেটে দিতে পারি। স্ন্যাপিং টুলে ক্লিক করার পর আপনি নিউ এ ক্লিক করবেন। নিউ এ ক্লিক করার পর সুন্দরভাবে এই পিকচারটাকে আপনার সুবিধা মতো কেটে নেবেন। তো দেখাই, আরেকটু এদিকে নিতে সমস্যা নাই, একটু এদিকে নেওয়া যাবে। তো এখন দেখেন এভাবে আমি সুন্দরভাবে কেটে নিলাম। এটা যারা গ্রাফিক্স এর কাজ জানে না বা ফটোশপের কাজ জানে না, তাদের জন্য অনেক সুবিধা হবে। তো এই পিকচারটা আমি সেভ করে দেবো ডেস্কটপে। আমি সেভ করলাম ইমেল নামে আমি সেভ করে দিলাম পিকচারটা। এখন আমার কাজ হচ্ছে ইমেল এই পিকচারটাকে আমার এখানে নিয়ে আসা। এখন আমি এইখানে আমার কি করব, ইমেল পিকচারটাকে নিয়ে আসবো। কোথা থেকে নিয়ে আসবো? ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতে পারি, অথবা ইনসার্ট থেকে ইমেজ থেকেও আমরা ওই পিকচারটা নিয়ে আসতে পারি। তো এখানে দেখেন আপলোড করতে বলতেছে, তারপর চুজ অ্যান ইমেজ টু আপলোড। আমি ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে দেখেন আমার পিকচারটা এখানে ছিল, এখান থেকে আমি পিকচারটা নিয়ে নিলাম। পিকচারটা আপলোডিং হচ্ছে, তো আপলোডিং হয়ে যাচ্ছে। দেখেন আমার পিকচারটা আপলোড হওয়ার পর পিকচারটা এখানে চলে আসবে। দেখেন আমার পিকচারটা সুন্দরভাবে এখানে চলে আসছে। এটা হচ্ছে আমার পিকচার। এই পিকচারটাকে এখান থেকেও আমি ছোট বড় করতে পারি, এখান থেকেও ছোট বড় করতে পারি। এই যে এই দাগগুলো বা এগুলোকে আমি ছোট ছোট আকারে করতে পারি। করার পর এইখানে আসলে আপনাদের পার্সোনাল পিকচারও থাকতে পারে, অথবা আপনাদের এখানে কোম্পানির যদি ইমেল ব্যবহার করেন, তাহলে আপনাদের এখানে কোম্পানির লোগো থাকতে পারে, যে কোনো ধরনের ইমেজ থাকতে পারে। তো এখানে দেওয়ার পর সেই কোম্পানির ডিটেলস বা আপনার ডিটেলসটা এখানে লিখে দিতে হবে। সাপোজ আমি ধরলাম এর নাম MARI মারিয়া
এনার নাম মারিয়া, এবং এনার ইমেল অ্যাড্রেস, এনার ফোন নাম্বার হচ্ছে +880171924486। আমার নাম্বারটাই দিয়ে দিলাম। তারপর এনার অ্যাড্রেসটা স্ট্রিট অ্যাড্রেস দিতে পারেন, 34/2 নিউ ইয়র্ক দিয়ে দিলাম, নিউ ইয়র্ক দিয়ে দিলাম। যে ইউএসএ দিয়ে দিলাম। এভাবে আপনি যে কোনো ভাবে আপনার সম্পূর্ণ ঠিকানাটা এখানে দিতে পারেন। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন। ইমেল অ্যাড্রেস দেব, আমি আমার ইমেলটা দিয়ে দিলাম, সরি, আলামিন LEDP@gmail.com। এখানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটাও দিতে পারি। তো আমার www. ওয়েব অ্যাড্রেসটাও দিয়ে দিতে পারি। তারপর আমার ফোন নাম্বার, তারপর যদি এসকেপি থাকে এসকেপিটাও দিয়ে দিলেন। এভাবে আপনার মারিয়া সিঙ্গেল নাম খারাপ দেখা যাচ্ছে, মারিয়া নূর দিয়ে লিখে দিলাম। এই যে আপনাদের এখানে আপনার পার্সোনাল নাম দিয়ে করতে পারেন, অথবা আপনার কোম্পানি থাকলে কোম্পানির ডাটাগুলো দিতে পারেন। এখানে আপনার ইমেল দিতে পারেন, ওয়েবসাইট দিতে পারেন, এসকেপি দিতে পারেন, ফোন নাম্বার দিতে পারেন। এই সমস্ত ডাটাগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। এবং এখানে আপনি আরো অ্যাড করতে পারেন সোশ্যাল মিডিয়া আইকন। সোশ্যাল মিডিয়া আইকন অ্যাড করতে পারেন। সোশ্যাল মিডিয়া আইকন কিভাবে অ্যাড করবো দেখেন, আমাদের এখানে ফেসবুকের আইকন অ্যাড করা যাবে, টুইটারের, লিঙ্কডইনের, ইউটিউবের, ফাইবারের আইকন, সব আইকনগুলো এখানে আমরা অ্যাড করতে পারি। তো আমরা ফেসবুকের আইকন অ্যাড করার জন্য একটা কথা মনে রাখবেন যে আমরা সবসময় গুগলে সার্চ দিয়ে বিভিন্ন ধরনের পিএনজি গিফট এই আইকনগুলো খুঁজি, রাউন্ড আইকন খুঁজি, কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাই যে আইকন ব্যবহার করার জন্য সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো আছে সেগুলো আইকন ব্যবহার করার জন্য আপনাদেরকে একটা সাইটে নিয়ে যাই। সেই সাইটটার নাম হচ্ছে softicons.com, SOFTICONS.com। softicons.com এ যাবেন। এইখানে আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের আপনারা এখান থেকে আইকন পাবেন সোশ্যাল মিডিয়া। তো এখানে আমি সার্চ দেই ফেসবুক, FACEBOOK, ফেসবুক দিয়ে সার্চ যদি দেই দেখেন ফেসবুকের আইকন চলে আসবে। এখান থেকে আমরা আইকন গুলো দিতে পারি। দেখেন ফেসবুকের বিভিন্ন স্টাইলের আইকন চলে আসছে। তো এখান থেকে আমি রাউন্ড আইকনটা নিয়ে নিলাম। এই রাউন্ড আইকনটা নেওয়ার পর দেখেন এখানে আইকন গুলো সুবিধা আছে, আপনি এই আইকন গুলো যে কোনো ভাবে এখান থেকে সরাতে পারেন, বিভিন্ন স্টাইল করতে পারেন। ঠিক আছে, এখান থেকে আমরা আসলে এই আইকনটা ডাউনলোড করবো। তো আমি এই মিডিয়াম আইকনটা নেই, এই মিডিয়াম আইকনটা এখানে কি করব, আমি সেভ করব। এই মিডিয়াম আইকনটা সেভ অ্যাজে ক্লিক করলাম। সেভ অ্যাজে ক্লিক করার পর ডেস্কটপে গিয়ে আমি ফেসবুকের পিএনজি আইকনটা সেভ করে দিলাম। ফেসবুক, তারপর আমি লিঙ্কডইন খুঁজবো, লিঙ্কডইন লিখে সার্চ করলাম। লিঙ্কডইন লিখে সার্চ করার পর দেখেন আমাদের লিঙ্কডইনের আইকনটা চলে আসলো। তো এখান থেকে আমি রাউন্ড লিঙ্কডইন আইকনটা নিয়ে নিলাম। এই লিঙ্কডইনের আইকনটা আমরা ডাউনলোড করে নেব, জাস্ট ফেসবুকের আইকনের মতনই। তো লিঙ্কডইন আইকনটা আমরা একটু ডাউনলোড করি। নেটওয়ার্ক প্রবলেম,
দেখেন আমাদের এখানে এখানে লিঙ্কডইনের আইকনটা চলে আসছে। এখান থেকে আমি এই লিঙ্কডইনের এই আইকনটা সেভ করে নেব, ডেস্কটপের মধ্যে সেভ করে নিলাম। এভাবে আপনারা ইউটিউবের আইকন, সব ধরনের আইকন আপনারা এখান থেকে সেভ করে নিতে পারেন। ইউটিউবের আইকন আমি একটা সেভ ডাউনলোড করে নেই। দেখেন ইউটিউবের অনেক সুন্দর আইকন আছে, এখানে রাউন্ড আইকন আছে। এখান থেকে আপনারা সব যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সব সোশ্যাল মিডিয়ার আইকন আপনারা এখান থেকে ইজি ওয়েতে ডাউনলোড করতে পারেন। তো আমি এই তিনটা আইকন থেকে দেখাই আপনাদেরকে ইমেজ সেন্সরটা। এখানে এখন আমার উদ্দেশ্য আমি এখানে আইকনগুলো নিয়ে আসবো। আইকনগুলো নিয়ে আসার জন্য আবারও আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে ইমেজ নিয়ে আসবো। ইমেজ থেকে চুজ অ্যান ইমেজ আপলোড। এখানে আমি দেখেন দেখতে পাচ্ছি ফেসবুকের আইকন, ফেসবুকের আইকনটা আপলোড হয়ে যাক। দেখেন ফেসবুকের আইকনটা আমার এখানে চলে আসছে। এই আইকনটাকে আমি ইচ্ছা করলে ছোট বড় করতে পারি। তারপর আমি নিয়ে আসবো লিঙ্কডইনের আইকন। দেখেন এই লিঙ্কডইনের আইকন নিয়ে আসছি। ওকে, লিঙ্কডইনের আইকনটা আপলোড হয়ে যাক। লিঙ্কডইনের আইকনটা আপলোড হয়ে গেছে। তারপর এখান থেকে আমি আরেকটা আইকন আছে, সেটা আছে ইউটিউব। ইউটিউবের আইকনটা আমি আপলোড করে দেই। দেখেন ইউটিউবের আইকনটা আমি আপলোড করে দিলাম। তো এটাকে একটু ছোট করে দিলাম। তো এই আমাদের আইকনগুলো অ্যাড হয়ে গেছে। এখন বিষয় হলো এই আইকনের মধ্যে আমাকে লিংক আপ করতে হবে। আপনি যে কোনো লেখাতেও লিংক আপ করতে পারেন। সেই লেখাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে লিংক অপশন আছে, লিংক অপশনে ক্লিক করলে আপনারা যে লিংক করতে চান সেটা এখানে দেখা যাবে। তো আমি লেখাকে লিংক করব না, আমি এখানে ফেসবুকে আমার ফেসবুকটা লিংক আপ করে দেবো। সেজন্য আমার ফেসবুক অ্যাকাউন্টটা প্রয়োজন। আমি একটু ফেসবুকে যাই, লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রয়োজন, লিঙ্কডইনে যাই এবং ইউটিউব চ্যানেল প্রয়োজন, অ্যাকাউন্ট প্রয়োজন। ইউটিউবে আমরা একটু যাই। ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, এটা থেকে আমরা করতে পারি। তাহলে লিখে সার্চ দিলে এই যে আমার একটা চ্যানেল চলে আসছে। তো আমি যদি ইচ্ছা করি যে এই চ্যানেলের লিঙ্কটা দেবো, তাহলে এখানে ক্লিক করে আমি লিঙ্কটা কপি করে নিতে পারি। নেওয়ার পর আমি ইউটিউবের যেহেতু চ্যানেল অ্যাড করবো, এখানে ইউটিউবে ক্লিক করার পর আমি এখানে আসলে এই লিঙ্ক আপ করার এই অপশনে ইনসার্ট লিঙ্কে ক্লিক করবো। ক্লিক করলে এখানে আমার লিঙ্কটা হবে, আমি এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর অ্যাপ্লাই করে দেবো। দেখেন আমার লিঙ্ক আপ হয়ে গেছে ইউটিউবে। এখন লিঙ্কডইনে লিঙ্ক আপ করার জন্য আমাকে অবশ্যই লিঙ্কডইনের প্রোফাইলে যেতে হবে, ভিউ প্রোফাইল। দেখেন এটা আমার লিঙ্কডইন প্রোফাইল, এটাকে কপি করলাম। কপি করার পর আমি লিঙ্কডইনে লিঙ্ক আপ করে দেবো। ইনসার্ট লিঙ্কে ক্লিক করব, সেম এজ পেস্ট করব, তারপর অ্যাপ্লাই করে দেবো। এখানে আমার লিঙ্কডইনটা লিঙ্ক আপ হয়ে গেল। তারপর ফেসবুকটা আমি এখন অ্যাড করব। আমার ফেসবুক প্রোফাইলে ক্লিক করব। ফেসবুক প্রোফাইলে ক্লিক করার পর এটাকে আমি কপি করব। কপি করলে দেখবেন যে কপি হয়ে যাবে। তারপর ফেসবুকে ক্লিক করার পর আবারও ইনসার্ট লিঙ্কে ক্লিক করব। এই যে ইনসার্ট লিঙ্কের অপশন, এখানে ক্লিক করার পর আপনি পেস্ট করে দিলেন, তারপর অ্যাপ্লাই করতে পারেন। এবং এই ঘরগুলোকে আপনি ছোট বড় করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। যতটুকু আপনার প্রয়োজন ততটুকু নিতে পারেন। তো আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিই, এতটুকু নিয়ে নিলাম। তারপর এখানে দেখবেন যে আপনি ইচ্ছা করলে এটাকে আরো ডিজাইন করতে পারেন। আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে আসলে এটা হচ্ছে আমাদের বর্ডার অপশন। বর্ডারটা 1 পিটি করা আছে, এটা 0 পিটি করে দিলে আমাদের সব বর্ডারটা চলে যাবে। এবং এইখানে যে মাঝখানে বর্ডারটা আছে সুন্দরভাবে এখানে ধরলে দেখাবে বর্ডার অপশন। বর্ডারটাতে ক্লিক করার পর আমি যদি এই বর্ডারটাকে আবার একটু
বড় করতে চাই 3 পিডি করে দিলাম, দেখেন মাঝখান দিয়ে এটা একটা কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আগের বর্ডার গুলো আমাদের নাই, এবং এই বর্ডারটা আপনি যে কোনো ভাবে বিভিন্ন কালার করতে পারেন, এখান থেকে লাল কালারও করতে পারেন, এবং এই যে এখানকার যে নামটা আছে এই নামটাকেও আপনি বিভিন্ন স্টাইল বোল্ড করতে পারেন, ঠিক আছে, এবং আন্ডারলাইন করতে পারেন। এখান থেকে আপনি সাইজটা বাড়াই নিতে পারেন, এখানে 12 সাইজ দিয়ে দিলাম আমি। এইভাবে আপনি সুন্দরভাবে আপনার এটার ডিজাইন গুলো করতে পারেন। যেটা আপনার প্রয়োজন সেটাতে আপনি বোল্ড করে দিবেন, ইটালিক করে দিতে পারেন, এখানে ফন্ট চেঞ্জ করতে পারেন, আপনারা বিভিন্ন ফন্টে দিতে পারেন, ঠিক আছে, এভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এই ডিজাইনটা আপনি নিজেই করবেন। করার পর এখন আমার কাজ হচ্ছে এটাকে ইমেল সিগনেচারে বসানো। তো এই সম্পূর্ণ যেটা আমি ডকে সাজাইলাম এটাকে কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করার পর কন্ট্রোল-C দিয়ে কপি করব। কপি করার পর এখন আমার কাজ হচ্ছে ইমেল সিগনেচার তৈরি করা। ইমেল সিগনেচার তৈরি করব কোথা থেকে, আমি জিমেইলে আছি, জিমেইলের মধ্যে দেখবেন এখানে গিয়ার বক্স এটাকে বলা হচ্ছে সেটিংস। সেটিংসে ক্লিক করলে এখানে আমরা আরেকটা সেটিংস পাবেন, দেখেন এখানে আরেকটা সেটিংস আছে। সেটিংসে এই সেটিংসে গেলে একটু নিচের দিকে এসে দেখবেন এখানে ইমেল সিগনেচারের অপশন আছে। এই যে দেখেন যে এখানে সিগনেচার লেখা আছে। এইখানে এসে আপনাকে যেটা কপি করা আছে সেটা এই ডকুমেন্টটা কপি করে এইখানে জাস্ট কন্ট্রোল-V দিয়ে পেস্ট করতে হবে। পেস্ট করার করলে দেখেন আপনার সিগনেচারটা এখানে চলে আসবে। এই সিগনেচারটা চলে আসার পরে আমাকে নিচের দিকে দেখবেন ইনসার্ট দ্য সিগনেচার বিফোর কোটেড টেক্সট ইন রিপ্লাই এন্ড রিমুভ দ্য কোটেশন দেয়া আছে। তো এটাকে ইনসার্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের দিকে দেখবেন যে সেভ আছে, এটাকে সেভ চেঞ্জ করে দিবেন। এটাকে সেভ আছে, সেভ চেঞ্জ করে দিলাম। সেভ চেঞ্জ করে দেওয়ার পর আমার এটা সেভ হয়ে গেল। তো সেভ হয়ে যাওয়ার পর দেখেন আমি যদি এখন কম্পোজে ক্লিক করি তাহলে আমার ইমেল সিগনেচারটা চলে আসলো। সাপোজ আমি একজনকে পাঠাই, এই মেইলে যদি আমি পাঠাই, যে কোনো কিছু লিখে পাঠাই, দেখি কি দেখায়। একটা মেইলে পাঠাইলাম, তো আমি এখানে সেন্ড অপশন থেকে দেখতে পারি কি পাঠাইলাম। রিসিপশন যে রিসিভ করবে মেইলটা সেই রকম দেখাবে, এবং এগুলোতে লিঙ্ক আপ করা আছে। দেখেন এখানে যদি আমি রিসিপেন্ট যদি আমার এখানে ফেসবুকে ক্লিক করলে সরাসরি সে ফেসবুকে চলে যাবে, আর রিসিপেন্ট যদি লিঙ্কডইনে ক্লিক করে সরাসরি লিঙ্কডইনে চলে যাবে। তো এভাবে আমাদের কি করতে পারি আমরা, এভাবে আমরা এই লিঙ্ক আপ করা অপশনগুলোতে ক্লিক করে কোথায় যেতে পারি, আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোতে দেখেন চলে যাবে। যদি আমি এখন ইউটিউবে ক্লিক করি তাহলে সরাসরি কোথায় চলে যাবে, আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে। তো এই যে আপনারা এখানে আপনারা কি করলেন, ইমেল সিগনেচার করলেন, এবং এই ইমেল সিগনেচারটাতে আপনারা যে কোনো আইকন বসানোর পর সেটাতে লিঙ্ক আপ করতে পারেন, এবং এই মেইলটা দিয়ে কাউকে যদি মেইল পাঠান সেই মেইলটা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ইমেল সিগনেচারটাও দেখতে পাবে। এই হচ্ছে আপনার ইমেল সিগনেচারের বিষয়। আরেকটা জিনিস দেখাই যে আপনারা শুধু জিমেইলেই ইমেল সিগনেচার করতে পারবেন না, নট অনলি জিমেইল, আপনারা এই যে আমাদের তৈরি করা এর আগে আউটলুক মেইলেও সেটা আপনারা তৈরি করতে পারেন। আমি একটু আউটলুক মেইলে যাই, দাঁড়ান, এটা আমার আউটলুক মেইলে আমি এখানেই আছি। আমার সাইন ইন যাচ্ছে, আউটলুকে একটু ঢুকতে হবে আমাকে। আউটলুকে গেলাম, আউটলুকে যাওয়ার পর আমাকে এই আউটলুক মেইলেও ইমেল সিগনেচার আমরা করতে পারি। একই সিগনেচার যদি আমরা আউটলুকেও বানাইতে চাই, তা আউটলুকে দেখেন এখানে সেটিংস আছে, সেটিংস থেকে এখানে অপশন, নিচের দিকে অপশন আছে, অপশনে গেলাম। অপশনে যাওয়ার পর এখানে একটু আপনাকে দেখতে হবে কোথায় ইমেল সিগনেচার আছে। দেখেন এই নিচের দিকে আমরা ইমেল সিগনেচার দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ইমেল সিগনেচার এখানে ক্লিক করার পর এখানে জাস্ট পেস্ট করলে
সম্পূর্ণ লেখাটা পেস্ট করলে আপনার সিগনেচারটা বসে যাবে এবং উপরের দিকে দেখবেন যে সেভ আছে, সেভটা দিয়ে দিলে আমার এখান থেকে আউটলুকেও আমি ইমেল সিগনেচার তৈরি করে ফেললাম। একই ইমেল জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে তৈরি করে ফেললাম। তারপর যদি আমি এখন কাউকে মেইল পাঠাতে যাই তাহলে দেখেন আউটলুক থেকে আমার সুন্দরভাবে ইমেল সিগনেচারটা বসে গেছে। তো বন্ধুরা, এই হলো আপনাদের ইমেইলের টুকিটাকি বিষয়। ইমেইল আমরা কিভাবে কালেক্ট করব, সেটা কিভাবে ভ্যালিড চেক করব, সেটা কিভাবে ভেরিফাই করব, সেটা আমরা দেখলাম। এবং লিঙ্কডইন থেকে কিভাবে মেইল কালেক্ট করব, আমরা ফেসবুক থেকে কিভাবে মেইল কালেক্ট করব, মেইল কিভাবে পাঠাবো, এই বিষয়গুলো। তাছাড়া আমরা একটা আউটলুক থেকে 11টা মেইল তৈরি করতে পারি, সেটা দেখলাম। এবং সর্বশেষ যেটা দেখলাম সেটা হচ্ছে ইমেল সিগনেচার। তো এই টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে, প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে, আমি এখানেই শেষ করতে চাচ্ছি। তো ইমেইল এটা কালেক্ট করার বিষয় দেখাইলাম। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখতে পাবেন ইমেল কিভাবে সেন্ড করা হয়, বা একটা মেইল থেকে জিমেইল থেকে আমরা 50টা মেইল পাঠাতে পারি। সেই একই মেইল থেকে আমরা কিভাবে 400টা 300-400টা মেইল পাঠাবো, সেই বিষয়টা এরপরে দেখব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, এবং আশা করি এই ইমেইলের টিউটোরিয়ালটা দেখে আপনারা অনেক কাজ করতে পারবেন ফাইবার মার্কেট প্লেসে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।